আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ সোনার বাংলা গ্রুপের পক্ষ থেকে আমাদের আজকের লাইভে। তো যারা আমার লাইভ নিয়মিত দেখেন তাদের কম বেশি জানা আছে আমি বিভিন্ন ধরনের লাইভ করি। তো সর্বপ্রথম আমি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের এখানে আজকে রাতে এখন যেই রাত চলছে এই রাতে আমরা আজকে সেহরি খাবো, ইনশাল্লাহ আগামীকালকে থেকে রমজান শুরু হবে। তো বেসিক্যালি যারা আমার লাইভ দেখতে দেখতে অভ্যস্ত বা আমিও লাইভ করতে করতে অভ্যস্ত, এমনিতে আসলে গানের লাইভ করি, তারপর হচ্ছে যে আপনার মাঝে মাঝে ইসলামী সঙ্গীতের লাইভ করি, মাঝে মাঝে সামাজিক ইস্যুতে কথা বলি। তো এইসবের বাইরে যেহেতু রমজান মাস, তো আমি চেষ্টা করব যে আপনাদের সাথে নিয়মিত থাকতে। তবে আসলে পুরো রমজান মাস জুড়ে গানের কোনো লাইভ হবে না, মাঝে মাঝে ইসলামিক সঙ্গীতের লাইভ হবে। আর পুরো রমজান মাস জুড়ে আমার একটা প্রচেষ্টা থাকবে আমাদের জীবনের সাথে রিলেটেড ঘনিষ্ঠ কিছু বিষয় যেগুলো সম্পর্কে আসলে আমাদের সম্যক জ্ঞান কম আছে বা জানার দরকার আছে, সেই সব বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে আপনার জিন জিন জাতি এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব প্রভাব ফেলে। তো সর্বপ্রথম আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে, যেটার আমরা আরবিতে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আজকে কেন আমি এই জিন জাতির টপিকটা নিয়ে এসেছি, বেসিক্যালি বেশ কয়েকদিন ধরে আমি খুব বেশি ইউটিউব দেখি, তারপর হচ্ছে অনেক মানুষের সাথে কমিউনিকেশন হয়। তো হওয়ার ফলে এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ারনেস দরকার। আবার অনেকে আছেন অতি আধুনিক শিক্ষিত মানুষ আমার মতো, যারা হয়তো আমরা দেখলে অনেকে ভাবেন যে আমি হয়তো হিফজখানায় পড়াশোনা করছি বা আরবি লাইনে পড়াশোনা, বেসিক্যালি আরবি লাইনে আমার পড়াশোনা না, তারপর আমার মধ্যে আসলে জানার প্রবণতাটা খুব বেশি কাজ করে। শাহিদ ভাই, সোহেল রানা ভাই, তাজুল ভাই, ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন। তো একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আমি আশা করবো যে লাইভটা শেয়ার করবেন, কারণ হচ্ছে এখানে আমি চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে আমি যে ডাটাটা রেডি করেছি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে, আমার কিছু মতামত আর কোরআন হাদিসের কিছু ডকুমেন্ট এইগুলো থেকে আপনাদের সামনে চেষ্টা করব এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। তো জিনের বিষয়ে কথা বলতে গেলে একটু ভয় লাগে সবারই, অতি প্রাকৃত শক্তি আমরা যেটাকে বলি। তো সবচেয়ে প্রথম আমি যেটা বলে নেই, আমাদের বাংলাদেশে কিছু শব্দ আছে বা ইন্ডিয়া পাকিস্তানে কিছু শব্দ আছে, ভূত, প্রেত, তারপর হচ্ছে পরী, তারপর হচ্ছে ফেতনি। এই যে শব্দগুলা আপনি 100% নিশ্চিত থাকেন আপনি যদি মুসলমান হন, তাহলে এই ধরনের শব্দগুলা টোটালি বিভ্রান্তমূলক শব্দ। কোরআন হাদিসের আলোকে ভূত, প্রেত, পেতনি, তারপর হচ্ছে পরী, এই ধরনের কোনো শব্দ কিন্তু আসলে কোরআনে আসে নাই। তো জিনের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক আমাদের পবিত্র কোরআন শরীফে জিন নামে কিন্তু একটা সূরাই আছে, যারা একটু কোরআন পড়েন বা একটু জানেন, জিন নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন জিনদের নিয়ে। আর আপনার প্রায় 10টা সূরার 32 জায়গায়ও জিনের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো তো পবিত্র কোরআনের একটা আয়াত হচ্ছে, আমি আসলে অনেকগুলো আয়াত আপনাদের সামনে ডাইরেক্ট রেফারেন্স দিতে পারবো না, তবে যারা কম বেশি জুমার নামাজ মসজিদে পড়েন, হুজুরদের বক্তব্য শোনেন, তারা মোটামুটি বুঝবেন যে আমার কথাগুলা, যে আমরা বেশ কয়েকবার এই শব্দটা সবারই জানা আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বেশ কয়েকবার বর্ণনা করেছেন। আচ্ছা, এস এম সজল ভাই, ভাই আপনি মিউজিক করলে ভালো লাগে। রমজানের মধ্যে আপনারা শয়তানে এখনো ছাড়ে নাই, তবে আমার এখানে রমজান শুরু হয়েছে, তো আপাতত আজকে ছেড়ে দিছে আমারে। তো রমজান শেষ হলে দেখা যাক আবার ধরতে পারে গানের শয়তান যেটা ছিল। তো রমজান যেহেতু আমার এখানে, সুতরাং গানের লাইভ আগামী রমজান শেষ হওয়া পর্যন্ত আপাতত রমজানের কারণে গানের শয়তান থেকে আপাতত আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়েছি। তো যারা লাইভ দেখেন, অজানা বিষয় জানতে ভালো লাগে তারা দেখবেন, যাদের ভালো লাগে না মিউজিক, এরকম বহুত জনও আছে লাইভ করতেছে, গানের মিউজিক করতেছে, আপনি ইচ্ছা করলে তাদের লাইভ দেখতে পারেন, যেখানে আপনি হয়তো মিউজিকের স্বাদ পাবেন। তো আমার লাইভে আগামী এক মাসে রমজানে কোনো গানের স্বাদ পাবেন না, মিউজিকের স্বাদ পাবেন না, এমনিতে যারা থাকতে চান শুনবেন। আলমগীর আলী ভাই, আচ্ছা আলমগীর ভাই, আপনার এখানে মনে হয় কালকে কি বলে যে রমজান মাসের শুরু হবে না, আপনি দেশের বাইরে আছেন, যারা বিদেশে আছেন বাংলাদেশে পরশুদিন থেকে শুরু হবে। তো পবিত্র কোরআনে বেশ কয়েকবার এই কথাটা আসছে যে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এই কথাটা বেশ কয়েকবার আল্লাহ পাক কোরআনে বলেছেন। আর এখন জিনদের আসলে যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যে জিনু মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন জিনরা আসলে আছে না নাই এটা নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, বিশেষ করে যারা নাস্তিক্যবাদী। তারপর আবার বাংলাদেশেও আছে যারা মুসলমান হওয়ার পর অনেকে বলেন যে জিন কই থাকে, আসলে দেখি না, কোরআনে তো শুনছি, কখনো দেখি নাই। তবে আমি আপনাদেরকে বলি যে কিছু কিছু বিষয়ে কৌতূহল দমাই রাখা ভালো, সব বিষয়ে কৌতূহল থাকাটা ভালো না। 71-এর যুদ্ধে বাংলা থেকে চলে গেছে না, এই যে কিছু কথাবার্তা, তুমি দোস্ত মাইজবান্ডারি করতে করতে তোমার মাথাটা গেছে গা। তো আমি আশা করি তোমার মাথা জায়গায় আসবে, কারণ
একাত্তরের যুদ্ধে বাংলাদেশ থেকে গেছে গা যদি জায়গা, তুমি যে জিনদের কথা বলতেছো, আমরা নর্মালি একটা প্রবচন আমাদের গ্রাম বাংলার মধ্যে আছে, সেটার মধ্যে হচ্ছে যে জিনরা বেসিক্যালি আপনার লোহা ভয় পায়। এটা কিন্তু আমরা অনেক সময় দেখছি যে আমাদের বাচ্চা কাচ্চা হইতে গেলে মুরব্বীরা বলে যে মাথার শ্বাসে কর্পূর রাখার জন্য, লোহা রাখার জন্য, বা আগুন রাখার জন্য, ম্যাচলাইট রাখার জন্য। আমার মনে হয় এই বিষয়টা কম বেশি যারা বাবা হয়েছেন বা যাদের ঘরে বউ আছে বা নিজেদের ছোটবেলায় এগুলো দেখছেন, এগুলা কিন্তু আসলে খুবই ভ্রান্ত আকিদা ধারণা। তবে হ্যাঁ, এগুলা কাদের জন্য সত্য, জিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী আছে। আমাদের মানুষের মধ্যে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জিনদের মধ্যেও কিন্তু তারাও একটা জাতি, তাদেরও কিন্তু মানুষের মতন একটা সাম্রাজ্য তাদের আছে। এটা জাস্ট আমরা চোখে দেখি না। একটা মিনিট বস। আবুল বাশির ভাই ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই ধন্যবাদ, আপনারাও আসেন, শুধু আমার উপর নির্ভর করে লাভ নাই তো, আমি তো খুবই ক্ষুদ্র মানুষ ভাই, আসলে ওই পরিমাণ ইলম নাই আমার ভিতরে। জাফর ভাই, হামজা ভাই ভালো আছি, সাজ্জাদ সেজু ভাই ভালো আছি। তো জিনদের মধ্যেও আপনার বেশ কয়েকটা জাতি আছে। আমাদের মুসলমানদের মধ্যে যেমন আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি, তো জিনদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। জিনদের মধ্যেও মুসলমান আছে, জিনদের মধ্যেও হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। তো আমি আজকে একজন হিন্দু গুরুদেবেরও, ওনার নাম হচ্ছে ক্ষমা কি জানো, ওনার নাম ক্ষমা সামাইয়া না কি জানি, উনি আপনার ভারতবর্ষের একজন বিখ্যাত তান্ত্রিক। ওনারও আজকে বেশ কয়েকটা বক্তব্য আমি শুনেছি, এই কারণে যে আজকে আমি এটা নিয়ে লাইভ করব। তো ওনার বক্তব্য আমি দেখলাম যে হিন্দু জিনরা বেসিক্যালি আপনার আগুন, তারপর হচ্ছে লোহা, এগুলাকে ভয় পায়, যেগুলো বেসিক্যালি আমরা বাংলাদেশের মুসলমানরা আমাদের ঘরে রাখি, যখন বাচ্চা কাচ্চা হইতে নেই, বউ প্রেগনেন্ট হয়, এগুলো আমরা দেই। তো এগুলা দেওয়া বেসিক্যালি হচ্ছে হিন্দু জিনদের যারা আসর আছে, সেই ক্ষেত্রে হিন্দুরা ভয় পায়, হচ্ছে হিন্দু তান্ত্রিকের ব্যাখ্যা অনুযায়ী। তো বেসিক্যালি আমাদের মধ্যে যেটা প্রবণতা হয় যে জিনে ধরলে আমরা কবিরাজের কাছে যাই, তারপর হচ্ছে হুজুরের কাছে যাই, তান্ত্রিকদের কাছে যাই, তারপর হচ্ছে যারা জাদুকর আছে, ব্ল্যাক ম্যাজিক করেন, তাদের কাছে যাই যে আসলে আমাদেরকে জিনে ধরছে কিনা। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আচ্ছা, গামছা পাগলা আছেন, শালম ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো এই বিষয়টা আমার মনে হয় যে সবার জানা উচিত, কারণ আপনি যত শিক্ষিত হন, আমরা স্যাটেলাইট মহাকাশে পাঠাই দিছি তাতে সমস্যা নাই, বাট কোরআনে যেটা বলছে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী এগুলো মানা উচিত। আর একজন মুসলমান হিসেবে জিনের অস্তিত্ব অস্বীকার করার মানে হচ্ছে আপনি মুসলমানের খাতা থেকে খারিজ হবেন, কারণ তাদের ব্যাপারে পবিত্র কোরআনে এমনকি আমাদের বিভিন্ন হাদিসে এই বিষয়গুলো বেশ কয়েকবার আসছে। শাহজাহান মাহমুদ ভাই ধন্যবাদ। আবুল বাশার ভাই, না আজ প্রথম তারাবি পড়া শেষ নাকি? না, আমি যেই দেশে আছি আসলে এই দেশে তারাবি পড়ার সুযোগ হয় না, কারণ আমাদের এখানে মসজিদ নাই। একটা মসজিদ আছে বেশ অনেক দূরে, পুরো ডিস্ট্রিক্টে একটা মসজিদ। বেসিক্যালি এটা হচ্ছে অমুসলিম দেশ, আর এখানে কি বলে ধর্মের বিষয়টা এতটা স্ট্রং না। তো যাই হোক, আমি কমেন্টের দিকে একটু কম নজর দিব আজকে, তাহলে আমার বেসিক যেই আলোচনা সেটা থেকে বারবার ছিটকে যেতে হবে। তো জিনদের ব্যাপারে আসলে যদি আসে যে জিনরা আসলে কই থাকে বা জিনদের জীবনী কেমন, জিনদের জীবনী আমার আপনার মতনই, তাদেরও বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, তারাও মারা যায়, তাদেরও আপনার কি বলে খেতি আছে, তাদেরও গবাদি পশু আছে, তাদেরও থাকার জায়গা আছে, তারাও খায়। এখন আসলে এগুলো সম্পর্কে একটু কৌতূহল থাকে যে তারা কি খায়, কি করে। তো আমরা আসলে শয়তান কাকে বলি, এখন বোঝার বিষয়টা হচ্ছে শয়তানের বিভিন্ন নাম হচ্ছে ভূত, প্রেত, তারপর হচ্ছে যে পেতনি, মহিলা শয়তান হইলে আমরা পেতনি। তো ইসলামের আলোকে শয়তান হচ্ছে আপনার কাফের জিন যারা, তাদেরকে বলা হয় শয়তান। মানে হচ্ছে যেই সব জিনেরা ঈমান আনছে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর, তাদেরকে আমরা জিন বলে অভিহিত করি। আপনার বুঝতে হবে যে শয়তান শব্দটা হচ্ছে আপনার অমুসলিম যেসব জিন আছে, যেমন কথার কথা, যেমন আমাদের মুসলমান ধর্মের বাইরে যতটা জাতি আছে আমরা নর্মালি তাদেরকে অমুসলিম জাতি হিসেবে একটা পরিগণিত করি। তো সেটাই হচ্ছে এখানে যে অমুসলিম যে জিনরা আছে তাদেরকে বেসিক্যালি বলা হয় শয়তান জিন। এখন শয়তানের আবার আমরা নানা প্রকার, ভূত বলতে আমরা পুরুষ শয়তানরে বোঝাই, পেতনি বলতে মহিলা শয়তানরে বোঝাই, আর বিভিন্ন ধর্ম অনুযায়ী তাদের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। তো যেহেতু আমি মুসলমান, আমি আমার ধর্মটা থেকে আসলে চেষ্টা করবো এটা আপনাকে বোঝানোর জন্য। আব্দুর রব ভাই ধন্যবাদ, কায়দা ইসলাম, নবীন খান হাওলাদার, তাজুল ইসলাম ভাই ধন্যবাদ। হিন্দুদের ফেস্টিভ্যাল কি তাজুল ভাই আছে, এটা আলাদা আলোচনা, যেই আলোচনাতে আছি সেখানে। তো জিনরা আসলে কই থাকে, এখন জিনদের থাকার ব্যাপারে আপনার
একটা হাদিস আছে, এটা মুসলিমের হাদিস, বিলাল বিন হারিস এই হাদিসের রাবি। রাবি শব্দটার সাথে আমি খুব বেশি পরিচিত ছিলাম না, তো আজকে আমি এটা পরিচিত হলাম। রাবি হচ্ছে যিনি আসলে হাদিসটা বর্ণনা করেছেন বা যার মুখ থেকে হাদিসটা আসছে। তো এই হাদিসটা সংকলিত হয়েছে আপনার মুসলিমে হাদিসের মধ্যে। তো সেইখানে তিনি বলেন যে একদিন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। তো কিছুক্ষণ পর প্রাকৃতিক ডাকে, মানে উনি আসলে প্রস্রাব বা পায়খানা করার জন্য, তো তিনি চাপ অনুভব করার পরে তিনি সাহাবীদের থেকে রেখে তিনি একা একটু নির্জন স্থানে যান। তো নির্জন স্থানটা নিয়েও আপনার একটু দ্বিমত আছে। কেউ বলেন যে একটা খোলা ময়দান ছিল, কেউ বলেন যে একটা পাহাড়ের উপত্যকার কাছাকাছি ওইরকম কিছু একটা ছিল। তো যাই হোক, মানে একটা নীরব জায়গার মধ্যে উনি পেশাব বা পায়খানা করতে আল্লাহ নবী গিয়েছেন। তো যাওয়ার কিছুক্ষণ পরে তো আল্লাহ নবী বেসিক্যালি সাহাবীদের নজরের বাইরে গিয়েই প্রস্রাব পায়খানা করার চেষ্টা করতো। এখন আর আগে ঘরে ঘরে জিনে ধরতো, এখন আর ধরে না। আমি আসবো ব্যাখ্যাগুলোর জন্য। তো না, শয়তান ও জিন তো আলাদা জিনিস, সেটাই বললাম, আপনি মনে পুরোটা শোনেন নাই। তো যাক, আমি আসলে কমেন্টে গেলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হবে, আমি আজকে কমেন্ট নিচ্ছি না, আমি আমার আলোচনাটা করি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহ নবী যখন পেশাব করতে গেলেন, তো যাওয়ার পরে সাহাবীরা কিছুক্ষণ পরে একটু চিৎকার আওয়াজ চিল্লাওয়াল্লা শুনতে পেল। তো সাহাবীরা আসলে কিছুটা ভয় পেয়ে গেল যে হয়তো, কারণ আল্লাহ নবীর উপরে কাফিররা, দুশমনরা, ইয়াহুদিরা তখন আপনার মুরতাদরা খুব বেশি আক্রমণের প্রচেষ্টা চালাইতো। তো তারা ভয়ে কিছুটা যে আল্লাহ নবীর উপর আক্রমণ হলো কিনা, তো তারা আবার যাওয়ারও সাহস করতেছিল না। তো তারা কিছুটা দূর আগায় যখন যাচ্ছিল, এর মাঝে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাক করে আসতেছিলেন। তো আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূল, আমরা তো আসলে ভয় পেয়েছিলাম, এগুলো কিসের আওয়াজটা শোনা গেল, কোনো সমস্যা হলো নাকি? তো আল্লাহ রাসূল বললেন যে না, আসলে সমস্যাটা হচ্ছে এখানে অন্য কোনো সমস্যা না। তো আমি যখন ইস্তেনজা করতে গেলাম, মানে পেশাব করতে গেলেন উনি, বা পায়খানা যেটাই করতে গেলেন, তখন জিনদের মধ্যে, দুই দল জিনদের মধ্যে আসলে একটা সংঘর্ষ হয়েছিল। তো দুই দল জিনরা যখন, এখন আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য আসে নাই, তিনি সমগ্র সৃষ্টিগুলোর জন্য আসছেন। তো তিনি জিনদের সাথে কথা বলার স্পেশাল তার পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল, বা তিনি দেখতে পারতেন হয়তোবা। তো ওই দুই দল জিন, একটা হচ্ছে আপনার মুমিন জিন আর একটা হচ্ছে কাফের জিন। কাফের জিন মানে শয়তান এবং মুমিন জিনদের মধ্যে একটা যুদ্ধ লাগলো থাকার জায়গা নিয়ে, যে আসলে তারা কই থাকবে। তখন তারা দুইজনই আইসা, দুই দলে আইসা আল্লাহ নবীর কাছে ফায়সালা চাইলো। এই এই কথাটা মনে হয় অনেকেই শুনেছেন। তো ফায়সালা চাওয়ার পরে আল্লাহ নবী ফায়সালা করে দিলেন যে আসলে মুমিন জিনরা কই থাকবে আর শয়তান জিনরা কই থাকবে। তো তিনি বেসিক্যালি মুমিন জিনদের জন্য আপনি যেই জায়গাগুলো নির্দিষ্ট করে দিলেন, এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন হুজুরদের কথা, আমি কোট করার শুধু চেষ্টা করেছি। যে পাহাড়ের উঁচু এলাকা, তারপর হচ্ছে আপনার পবিত্র জায়গাগুলা, তারপর হচ্ছে আপনার অনেক সময় বাড়ির ছাদে, এরকম জায়গাগুলা উনি মুমিন জিনদের জন্য দিয়ে দিলেন। আর শয়তান বা কাফের জিনদের জন্য তিনি যেটা দিলেন, দুই পাহাড়ের মধ্যবর্তী যে উপত্যকা থাকে, উপত্যকা বেসিক্যালি আপনি দেখবেন যে দুইটা উঁচু উঁচু পাহাড়, মাঝখানে একটা ঢালা একটা রাস্তা থাকে, বা মাঝখানে যে গ্যাপটা থাকে, এটা একটা জায়গা। আর হচ্ছে জনবসতি যেসব জায়গায় নাই, মানে আপনার বিরাট, অনেক সময় আমরা বাংলাদেশে অনেক এলাকা আছে না, হাওর বিল টিল, যেখানে মানুষের আসলে যাতায়াত নাই, আপনার জনবসতি ছাড়া এলাকা। আবার হচ্ছে সমুদ্রের মাঝে শয়তানদের কিন্তু আস্তানা হয়। তারপর হচ্ছে নোংরা আবর্জনা অপবিত্র স্থান, ওইসব জায়গার মধ্যে তিনি তাদেরকে ডিভাইড করে দিলেন। তো এর মাঝখানে আরও কিছু জায়গা আছে যেখানে জিনরা বেসিক্যালি থাকে। আপনি শুনলে একটু আশ্চর্য হবেন যে কবরস্থানও কিন্তু জিনদের থাকার জায়গা, কবরস্থানে কিন্তু জিন থাকে। আমরা ছোটবেলা শুনতাম কবরস্থান অনেক পবিত্র জায়গা, বেসিক্যালি কবরস্থানেও জিনরা থাকে, শয়তান জিনরা থাকে। তারপর হচ্ছে বাথরুম, আপনার আমার বাসার যে বাথরুম আছে, বেসিক্যালি যতগুলো নোংরা জায়গা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা হচ্ছে বাথরুম, মানে পায়খানা, যেখানে আপনি পেশাব করেন। তো সেইখানে ওই পেশাব করা আর পায়খানার মাঝে আসলে বেসিক্যালি শয়তান জিনরা থাকে। এখন এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি যে বাথরুমে আমরা যে যাই, তাহলে আমরা তো আসলে শয়তানের সাথে, হ্যাঁ, বেসিক্যালি কোরআন হাদিস কিন্তু এটাই বলতেছে। এখন জিনদের সাথে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনার সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে প্রতিটা আদম সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয়, আদম সন্তান এখানে শুধু মুসলমান বলা হয় নাই, আদম সন্তান আবার হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানে মানুষের সন্তান পৃথিবীতে যতটা জন্ম নেয়, তার সাথে এক পিস করে কারিন জিন নামে একটা ছোট জিন ওই মুহূর্তে তার সাথে আসলে সওয়ার হয়ে যায়। মানে এই জিন বেসিক্যালি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে। আর এই জিনের কাজ কি, আপনি উদাহরণটা বুঝবেন যে আপনার আমার মনে যত রকমের হারামি চিন্তা আসে, যত রকমের অসোয়াশা আছে, শয়তানি চিন্তা ভাবনা আসে, এই যে কারিন জিন যেটা আমার সাথে ভর করা আছে, আমার সাথেও একটা আছে, আপনার সাথেও একটা আছে, এই জিনটা বেসিক্যালি আমাদেরকে সার্বক্ষণিক প্রতিটা কাজে নেগেটিভ মেন্টালিটিতে, আপনি হয়তো চিন্তা করছেন মসজিদে ঢুইকা হুজুরে কইতেছে মসজিদের কাজ চলতেছে, 10,000 টাকা কে দিবেন বা 500 টাকা কে দিবেন, হাত তোলেন। আর আপনি হাত তোলার আগে 2-3 বার একবার চিন্তা করছেন হুজুরের কথা আবেগিত হইয়া দিমু,
আবার হঠাৎ করে মনে হলো যে 500 টাকা দেবো না 300 টাকা দেবো। এই যে আপনার তাৎক্ষণিক যে সিদ্ধান্ত বদল হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী কারিন যে জিনটা আছে সেই জিন আপনাকে নানানভাবে আপনার পজিটিভ কর্মগুলোকে নেগেটিভলি আপনার কনভার্ট করার চেষ্টা করে। মানে আমার ভালো উদ্দেশ্যটারে অনেক সময় থাকে না যে রুগী দেখতে গেছি 5 কেজি আপেল নেওয়ার চিন্তা ছিল, যাওয়ার সময় 2 কেজি নিছি না, আবার রুগীর ওইখানে যাইয়া আপনি গেছেন রুগী দেখতে, একটা অসুস্থ মানুষ দেখতে, যাওয়ার পরে রুগীর ওইখানে আপনার আপ্যায়ন কম হয়েছে, আপনারা হয়তো ভালো খাবারটা দেয় নাই। এই যে চিন্তা ভাবনা, নানান দোষ ত্রুটি আমরা ধরি আমাদের মনের মাঝে, এটা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী এটা কারিন জিন নামক যে জিনটা আমাদের সাথে সওয়ার আছে, সে সবসময় সওয়ার থাকে, সেই বেসিক্যালি আমাদের মাঝে এই টেন্ডেন্সিগুলো করে। এই কারিন জিনের বাইরে বাথরুমে যেসব জিনরা থাকে, টয়লেটে, পায়খানায়, তারপর হচ্ছে আবর্জনাযুক্ত এলাকায়, তো সেই সব এলাকায় যে জিন থাকে তারা হচ্ছে ক্ষতি করার মতো জিন, তারা কিন্তু ক্ষতি করে। এখন তাহলে এই জিনগুলো থেকে বেসিক্যালি বাথরুমে যাওয়ার জন্য, এখন দেখেন আল্লাহ কিন্তু শুধু জিন সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, মানুষের সাথে, এখন মানুষের সাথে জিনের আসলে কেন এই শত্রুতা, একটা কিন্তু এটা বোঝার বিষয় যে জিনটা কেন মানুষের ক্ষতি করে বিভিন্ন সময়। এটার একটা কারণ খুঁজতে গেলে আপনাকে একদম ব্যাকে যেতে হবে। আমরা যদি আমাদের মনুষ্য সৃষ্টি, আদম সৃষ্টির ইতিহাস দেখি কোরআন হাদিস অনুযায়ী, তাহলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই কিন্তু জিনদের সৃষ্টি করা হয়েছিল। জিন জাতি কিন্তু মানব জাতির সৃষ্টি পূর্বে কিন্তু জিনদের সৃষ্টি করা হয়েছে। এটা আপনার আছে, এটা কোরআনের একটা জায়গার মধ্যে উল্লেখ করা আছে, আমি একটু পরে আয়াতটা আমার চোখের সামনে আসলে বলবো। তো জিনরা বেসিক্যালি মানুষ সৃষ্টির আগে হয়েছে, সেটা আমরা জানি। শয়তান কিন্তু, যাকে আমরা শয়তান বলি, ইবলিস বলি, তিনি হচ্ছে জিনদের আদম পিতা। মানে আমাদের যেমন আমরা আদম আলাইহিস সালামকে আমাদের প্রথম পিতা বা আমাদের প্রথম নবী যেটি হোক ওইভাবে মানি, তো ইবলিস শয়তান, যারা আসলে বেসিক্যালি মেইন যে জায়গা থেকে মনুষ্য এবং জিন জাতির আলাদা কাহিনীটা শুরু হয়েছে, তো ইবলিস শয়তান হচ্ছে জিনদের আদি পিতা। তো ইবলিশের সাথে আদম আলাইহিস সালামের একটা বেসিক্যালি কোন জায়গাটা দ্বন্দ্ব ছিল, যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের হুকুম করলেন তাকে সেজদা করতে, তখন আসলে আপনার দেখা গেল যে ইবলিশ কোনো কারণে সেজদা করলো না, অহংকারের কারণে, বশ্যতার কারণে, যার কারণে আসলে ইবলিসের আল্লাহ পাক আপনার বিতাড়িত করলেন। তো বিতাড়িত করার পরে ইবলিস তখন আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়ে আসছিল, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, এগুলো নতুন কথা না। যে চ্যালেঞ্জটা যেটা দিছে যে ঠিক আছে আল্লাহ পাক, আমি আল্লাহর কাছ থেকে উনি একটা জিনিস চাইছেন যে তাকে যাতে কিয়ামত পর্যন্ত তার আসলে মৃত্যু করানো না হয়, তো আল্লাহ সেটার অ্যাকসেপ্ট করছেন। করার পরে তিনি আরেকটা জিনিস চাইছেন, তিনি যাতে মানুষের মধ্যে প্রবেশ করার ক্ষমতা রাখেন। এই যে আমাদের ব্লাডের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আমাদের শরীরের রক্তকণিকার সাথে আসলে শয়তান দৌড়াদৌড়ি করতে পারে, এই স্পেশাল ক্ষমতাগুলো শয়তান আল্লাহ থেকে চাইয়ে নিছেন। আর এটাগুলো যখন আল্লাহ দিছেন, শয়তান তখন আল্লাহকে একটা কথা বলছে যে যে জাহান্নাম আপনি আমার জন্য বানাইছেন, সেই জাহান্নামে আমি আপনার আদম সন্তানদেরকে নিয়ে আসলে প্রবেশ করবো। এটা হচ্ছে শয়তানের একটা মিশন। আর তার ওই মিশন বেসিক্যালি ধারাবাহিকতা, এখনকার যত জিন আছে দুনিয়াতে লক্ষ কোটি শয়তান আছে, মানুষ থেকে কিন্তু শয়তানের সংখ্যা বেশি, জিনদের সংখ্যা মানুষদের থেকে বেশি। তো তারা কিন্তু বেসিক্যালি সার্বক্ষণিক যেটা থাকে যে মানুষের ক্ষতি করার জন্যই তাদের একটা টেন্ডেন্সি থাকে, কারণ তাদের মিশনই হচ্ছে তারা একা জাহান্নামী হবে না, যারা কাফের আছেন, কাফের জিন আছেন, মানে যাদেরকে আমরা শয়তান বলি, তাদের কাজ হচ্ছে আমাকে আপনাকে আসলে বেসিক্যালি সাথে নিয়ে যাবে। তো সাথে নেওয়ার কারণেই একটা মিশন শুরু হয়। আদম সন্তান জন্মের সাথে সাথে বেসিক্যালি তার সাথে একটা কারিন জিন নামক একটা জিন ভর হয়, যেটা আসলে বেসিক্যালি শয়তান, কারিন জিন বলা হয় এটারে, কারিন শয়তান ভর হয়, যেটা আমার জীবনের প্রতিটা চলার ক্ষেত্রে সে আমাকে নানানভাবে প্ররোচনা দিতে পারে। এখন যে আমার জীবনে চলার ক্ষেত্রে যে কারিন জিন ভর আছে, এখন কারিন জিনের মাঝে মাঝে কিন্তু নামানোর জন্য আল্লাহ পাক কোরআন এবার আমাদের গাইডলাইন দিয়ে দিলেন। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ তার জবাবে শয়তানরে উত্তর দিল যে হ্যাঁ তোমার এই ক্ষমতা দিলাম, কিন্তু যারা আমার খাস বান্দা, যারা আমার খাস গোলাম, যারা খাস মুমিন, তুমি কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবা না। এখন এইটা বইলা আল্লাহ পাক, আমরা যারা এই যুগে যুগে আসবো, আমরা যারা আরো 1000 বছর পরে পৃথিবী কখন ধ্বংস হবে আল্লাহ ভালো জানে, এই 1000 বছর ধরে যারা আসবে তাদের জন্য আল্লাহ পাক করলেন কি, কোরআনের মধ্যে কিছু গাইডলাইন দিয়ে দিলেন। যে এমনকি কোরআনের মধ্যে প্রায় 88 বারের উপরে 88 টাইমস আল্লাহ পাক বিভিন্নভাবে শয়তানের প্রবচনা থেকে আমাদেরকে হেফাজতে থাকার জন্য কিন্তু আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করালেন। এখন সমস্যা হচ্ছে আমরা যারা কোরআন পড়ি, আমার মতন যারা আছে আর কি একটু কম বোঝা মানুষ, তারা আমরা করলাম কি, কোরআন শুধু এই যে রমজান মাস আসছে, রমজান মাসে কোরআন পড়া ভালো, নেকি বেশি হবে, কিন্তু বেসিক্যালি আমরা বোঝার পরলি আমরা কি বলে, আমি লাইভে আছি ভাইজান, কেউ আমার ইনবক্সে এখন কল দিবেন না, নক দিবেন না। তো কোরআনটা আমরা আসলে বোঝার বদলি এখানে তো একটা গাইডলাইন দিয়ে দিছে আল্লাহ পাক, আমরা কিন্তু সেই গাইডলাইন না দেখে আমরা পট করে আমাদের যদি কোনো সামান্য সমস্যা হয় আমরা দৌড় দিই হুজুরের কাছে, দৌড় দিই কবিরাজের কাছে, দৌড় দিই তান্ত্রিকের কাছে। কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে একটা গাইডলাইন দিলেন, ম্যানুফ্যাকচারিং গাইডলাইন, এমনকি ওয়ার্নিং যে দিয়েছেন 88 বার, এগুলো হয়তো আমি আজকে ঘাটার কারণে আমিও আজকে জানতে পারছি। আর আমি জানার কারণে আমি আজকে আপনাদের জানাচ্ছি যে আমি কেন আজকে আপনাদের জানাচ্ছি।
কারণ আমি এই জিনিসটা নতুন জানছি, আমার মনে হলো যে এটা আপনাদেরও জানানো দরকার। কারণ জীবনে চলার ক্ষেত্রে ছোট ছোট বিষয় আছে, আপনার বিশ্বাসের উপরে সব কিছু। আপনি যদি খাঁটি মুমিন হন, আমাদের প্রথম হচ্ছে ইমান আনতে হবে। এখন ইমানের বিষয়টা আমরা শুধু ভাবি যে কালেমা তাইবা পড়লাম আমাদের ইমান আসলে কমপ্লিট হয়ে গেল, বেসিক্যালি বিষয়টা এরকম না। ইমানের বিষয়টা হচ্ছে আকীদা, বিশ্বাস। আমার বিশ্বাস থাকতে হবে যে আমি যে এই কাজটা করব আল্লাহর নামে, আল্লাহ এটা আমার বরকত দিবে, আল্লাহ এটা আমার হেফাজত করবে, মনের ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে। কিন্তু যদি বিশ্বাস এরকম হয় যে না করলাম কিন্তু আসলে একটা নিয়ত করলাম, একটু দোয়াও ফললাম, আবার চিন্তা করতেছি না একবার হুজুরের কাছে ঘুরা দিয়ে আমো, না একবার কবিরাজের কাছে যাই আসবো, এরকম দুদুল্যমান যাদের চিন্তা, তারা কিন্তু আসলে যে সঠিক যে জিনিসটা পাওনা ছিলেন আপনার বিশ্বাস নড়বড়ের কারণে আপনি কিন্তু পাবেন না, কারণ আপনার ইমানের জোর কম। তো আল্লাহর রাস্তা থেকে যখন আপনি কোনো কিছু আল্লাহর মাধ্যমে আদায় করতে চাইবেন, আপনার বিশ্বাস কলবে, নফসে, অন্তরে, মনে প্রাণে আল্লাহর উপর কনফিডেন্সের লেভেলটা আপনার 100% থাকতে হবে যে হ্যাঁ আল্লাহ পাক অবশ্যই আমার এই জিনিসটা কবুল করবেন। তো শয়তান জিন থেকে বা বাঁচার উপায় যেগুলো, এগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তো জিন বেসিক্যালি কি খায়? আমরা মানুষরা যেমন খাই, প্রতিনিয়ত আমাদের নানান ফ্লেভারের খাবার আছে। তো মানুষের একটা কমন প্রধান খাবার সারা দুনিয়ার যেখানে যান, ভাত। ভাত কিন্তু মানুষের কম বেশি প্রধান খাবার, দুনিয়ার যে জায়গায় যান, ভাত অথবা রুটি, এই দুইটা জিনিস কিন্তু মানুষের দেশভিত্তিক হোক যেই জায়গাতে যাবেন, কম খায় বেশি খায়, ভাত খায়। তো ভাতের যে বিষয়টা, তো জিনদের মধ্যে তো নিশ্চয়ই কিছু খাবার আছে। এখন জিনদের মধ্যে হালাল খাবার, আমাদের মুসলমানদের মধ্যে যেমন আছে হালাল হারাম, তো জিনদের জন্য হালাল হারাম কিন্তু কিছু খাবার আছে। তো জিনদের আসলে সার্বজনীন যেই খাবারটা, যে সেটা হচ্ছে আপনার হাড্ডি, তারপর হচ্ছে শুকনা গোবর। এই দুইটা জিনিস কিন্তু আমরা বেসিক্যালি, এই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস কোরআনের মাধ্যমে, না এটা ডাইরেক্ট আসে নাই কিন্তু হাদিসে আসছে, আল্লাহ রাসূল আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিছে, দুইটা জিনিসও ওয়ার্নিং দিছে যে হাড্ডি দিয়া আর শুকনা গোবর দিয়া অনেকে আছেন পেশাব করার পরে ঢিলাকুলুপ করেন। তো এখন আসলে এগুলার নাই, এখন যুগ একটু আধুনিক হয়েছে। তবে ওই যুগ যেটা ছিল, তখন মানুষ ইস্তেঞ্জার জন্য আপনার দেখা গেছে হাড্ডি ব্যবহার করতো, শুকনা হাড্ডি। বা গ্রাম দেশে আমিও ছোটকালে দেখছি এরকম মুরব্বীরা গরুর গোবর গোল গোল কইরা আপনার এরকম শুকাইতো, এখনো হয়তো অনেক জায়গায় আছে, আপনার রান্নার কাজে ব্যবহার করতো। তো শুকনা গোবরটা যখন হয়, এটা আসলে পানি শোষণ করে, তো অনেকে গোবর দিয়ে ইস্তেঞ্জা করতো, ইস্তেঞ্জা মানে হচ্ছে ঢিলাকুলুপের কাজ করতো। তো হাড্ডি আর শুকনা গোবর হচ্ছে আমাদের মানুষের কাছে যেমন ভাত আর রুটি হচ্ছে খুব প্রধান খাবার, জিনদের একদম সার্বজনীন খাবার হচ্ছে হাড্ডি আর শুকনা গোবর। আর এই কারণে আল্লাহ রাসূল বললেন যে তোমরা হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করো না। কেন? আপনার খাবারটার মধ্যে যদি কেউ পিশাব করে দেয়, আপনি যে ভাত খাইতে বসছেন এটার মধ্যে যদি কেউ ময়লা ফালায়, আপনার কেমন লাগবে? এখন অনেক কিছু আছে ছোট ছোট জিনিস আমরা অজান্তে কইরা আমরা কিন্তু জিনদের সাথে শত্রুতা করি। এগুলো জানার বিষয়, আপনার এটা বুঝতে হবে যে আপনার কিছু কিছু কর্ম আপনি হয়তো জানেনই না, আবার অনেকে হয়তো জানেন। আপনি যে হাড্ডিটা দিয়ে ইস্তেঞ্জা করলেন, অথবা আপনি যে হাড্ডিটার উপরে পিশাব করলেন, পায়খানা করলেন, আপনি তো পিশাব করতেছেন, সামনে একটা হাড্ডি ছিল, অনেক সময় থাকে না যে আড়ালে গিয়া করছি, অনেক সময় কুরবানির পরেও হয়, আপনি দেখেন। তবে হাড্ডির মধ্যে দুইটা কোয়ালিটি আছে, যেটা যেমন কুরবানির গরুর হাড্ডি, এটা হচ্ছে মুমিন যেই জিন আছে তাদের জন্য গোশত হয়ে যায়। আপনার আমার কাছে হাড্ডি, কিন্তু মুমিন যে জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য এটা হচ্ছে গোশত, তাদের জন্য এটা হালাল হয়। আর যেগুলো আছে আপনার শুকরের হাড্ডি, তারপর যেই সব প্রাণী, মুরগির হাড্ডি হোক, কিন্তু বিসমিল্লাহ না বলে জবাই করা হয়েছে, মানে হারাম পর্যায়ে আছে, যেটা হালাল হয় নাই। হালালটার উদ্দেশ্য কি? বিসমিল্লাহ বলা, আল্লাহর নামে করে দেওয়া। তা আল্লাহর নামে যেটা হয়ে যায় সেটা আসলে মুমিন জিনদের জন্য খাবার হয়ে যায়। আর যেটা আল্লাহর নাম ছাড়া আমি আপনি ফালাচ্ছি, যেমন অনেক সময় রাস্তায় কুকুর মরে থাকে, কুকুরটা নিয়ে আপনি এক জায়গায় ফালাই দিয়েছেন, বিড়াল মরছে, বিড়ালটা ফালাই দিয়েছেন, তাদের যে হাড্ডিগুলা, বা অনেকে আছেন শুকরের মাংস, খাসির মাংস, অনেকেই এই জিনিসগুলো আমরা কিন্তু কমন বাংলাদেশে। তো এই জিনিসগুলো আপনি যেইখানে পড়ে থাকুক, আপনি মনে করবেন যে এগুলো কিন্তু জিনদের খাবার, এমনকি শয়তান জিনদের খাবার এটা। হিমু, আমি লাইভে আছি, আমার কেউ নক দিস না এখন। ধন্যবাদ রাকিব ভাই, ধন্যবাদ শাহিদা আপু, আলামিন শিকদার ভাই, ধন্যবাদ। তো আমি আশা করবো এই লাইভটা আজকে শেয়ার করবেন, কারণ এগুলো একটু ছোট ছোট জিনিস না জানার কারণে জিনদের সাথে অনেক সময় আপনি অনিচ্ছাকৃতভাবেও আপনি শত্রুতা করতেছেন। আরেকটা শত্রুতার বিষয় হচ্ছেন, হিমু আমি লাইভে আছি, আসলে মাঝে মাঝে ওই যে ইনবক্সে নক আসে, সেই কারণে একটু ঝামেলা হয়, আলোচনার ইয়েটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে জিনদের আরও কিছু খাবার আছে, চর্বি জাতীয় খাবার যেগুলো আছে আপনার দেখা গেছে যে হারাম প্রাণীর চর্বি। হারাম প্রাণী বলতে আমরা ধরেন মানে
গরুর মাংস আপনি খাইলেন, কিন্তু এটা হালাল ছিল না, আপনি হাত টাত মুছি না, গামছা গোমছায়। চর্বির গন্ধ কিন্তু জিনদের কাছে হচ্ছে আপনার আতরের গন্ধের মতন, তারা কিন্তু এগুলোর উপরে খুব বেশি কি বলে হিপনোটাইজ থাকে। আবার ধরেন যেসব দড়ি রশি যেগুলা দিয়া আপনার আসলে গরু বাঁধা হয় বা জবাই করা হয়, ওইগুলোর সাথে যে রক্ত লেগে থাকে, এগুলোও কিন্তু জিনদের কাছে একটা পছন্দের জিনিস, যদি সেটা হালাল না হয়। আর যারা আসলে তাবিজ কবজ করে, আপনি দেখবেন কুফরি যারা করে, তারা কিন্তু বেসিক্যালি এইসব জিনিস ব্যবহার করে। আমি আসবো কালো জাদুর বিষয়টা নিয়ে আসবো, তো আজকে আমি আপাতত এই বিষয়টাতে থাকতেছি। তারপর হচ্ছে যে এখন আসেন জিনরা আসলে কেন মানুষের উপর মানে আক্রমণ করে। দুই কারণে জিনরা মানুষের উপর আক্রমণ করে। একটা হচ্ছে আপনি ঘুমাই আছেন, আপনি মানুষ, আপনি এখন কেউ এসে আপনার উপর পিশাব করে দিল, আপনার মেজাজ কেমন গরম হবে? নর্মালি আপনি আপনার দিয়ে চিন্তা করেন। অথবা আপনি ভাত খাচ্ছিলেন, এটার উপরে এসে কেউ হাইগা দিল। অথবা আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে আপনার উপর কেউ ঢিল মারলো। আপনি নিচ দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে আপনার উপরে গরম পানি ছুঁড়ে মারলো। এই যে নানান ধরনের বিষয় আছে, তো সেই ক্ষেত্রে আপনার আর আমার জানার বিষয় হচ্ছে জিনকে আল্লাহ একটা স্পেশাল ক্ষমতা দিচ্ছেন। জিন কিন্তু আমাদের দেখতে পায়, জিন কিন্তু মানুষরে দেখতে পায়, মানুষ কিন্তু জিনরে দেখতে পায় না। এটার এই কারণে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কিছু কিছু বিষয় আপনার আমার সাবধানতা অবলম্বন করা উচিত। আবার কিছু মুহূর্তে, বিশেষ একটা মুহূর্ত হচ্ছে যখন সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা, এটা হচ্ছে জিনদের মিলনের সময়। এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা, সবগুলো হাদিসের ডাইরেক্ট রেফারেন্স আমার হয়তো খেয়াল নাই, কারণ আমি তো আলেম মানুষ না। তারপরেও জিন কেন বাচ্চাদের আচর করে, জি আমি এটা নিয়েও আলবো যে জিন কেন আসর করে, এটাই আসছি। এখন ধরেন একটা জিন সন্ধ্যাবেলায় তার রাস্তাতে সে বের হয়েছে, আপনি দোতলার থেকে হঠাৎ করে গরম পানি মেল্লা মারছেন। হিবু ভাই আমি লাইভে আছি বস, আমি একবার বলছি যে আমি লাইভে থাকাকালীন সময় আমার কেউ নক দিবেন না, আমার লাইভ ব্রডকাস্টিং সমস্যা হয়। যারাই দেখছেন, যারা আমার মেসেঞ্জারে কানেক্ট আছেন, তো আপনি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিল, একটা জিন হয়তো তার গার্লফ্রেন্ড নিয়ে হাইটে যাচ্ছে, আপনি উপর থেকে ডাইরেক্ট গরম পানি মারলেন। হিমু আমি লাইনে আছি, একবার কি বোঝোস না আমি লাইভে আছি? বেটা বাংলা বোঝোস না? ইনবক্সে আসলে মাঝে মাঝে অনেকটা আমি এই কারণে কানেক্ট করতে চাই না ভাইজান, সময় বোঝেন না, এই মেসেজ দেন, আলোচনার ইয়েটা আসলে নষ্ট হয়। তো জিনরা কেন আসর করে, কেন ক্ষতি করে, সেটা নিয়ে বলতেছিলাম যে জিনদের ক্ষতি করার একটা পিছনে হচ্ছে যে আপনার আমার না জানার কারণে কিছু কাজ আমরা করি। সেটার মধ্যে হচ্ছে যে ওই যে জিনটা যখন হয়তো বের হলো, জিন তার বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোলো, আপনি উপর থেকে একটা গরম পানি মেলামেলা, আপনি তো জানেন না নিচে কে আছে, কারণ আপনি তারা দেখতেছেন না। জিন কিন্তু দেখতেছে যে কে মারছে। নাম্বার ওয়ান, এটাতে রাগ হয়। আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছেন, বাচ্চা নিয়ে বেরিয়েছেন, বা আপনি খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, ওই টাইমে যদি আপনার কেউ ডিস্টার্ব করে, আপনার মেজাজ যেমন গরম হয়, জিনদেরও হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জিনকে আঘাত করা, মানে এই যে আমরা যে সিস্টেমে আঘাত করি, এখন অনেকে আছে যে আমরা এরকম ঢিল মারি, ছুঁড়া মারি না, যে পানির উপর এরকম ব্যাং খেলছেন কে কে, আমিও খেলছি ছোট থাকতে, এরকম চারা মারা দিয়া এরকম তিত্তিরি খেলতাম। এখন দেখা গেছে যে হয়তো কোনো কারণে, যেহেতু পানির উপরে জিন থাকে, তো হয়তো জিন ঘুমাচ্ছিল, আমার আপনার মারা এই চারার আঘাত জিনের যে নাক মুখ বেড়াইয়া পড়ছে, বা এটা তার শরীরে আঘাত করছে, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সে আঘাত পাইছে, জিনও আঘাত পায়। তো এই আঘাতটার কারণে যেটা হইলো, সে আপনার প্রতি বিরক্ত হইলো। এগুলো কিন্তু অজ্ঞতাবশতে আমরা করি। এরপর হচ্ছে আপনি হয়তো জিনদের যে আবাসস্থল আছে আপনি জানেন না, আপনি হঠাৎ করে দৌড় দিলেন, বা আপনি এমন একটা কাজ করলেন ওইখানে গিয়া যেটাতে আসলে জিনের ক্ষতি হইল। নাম্বার 3 হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে জিনদের মধ্যে আমাদের আমরা যেমন একটা ছেলেরে দেখে একটা মেয়ে পাগল হইয়া তাবিজ করি, থাকে না যে পাওয়ার জন্য দুনিয়া আওলাই ফেলি, তো জিনরাও কিন্তু মানুষের প্রতি আকৃষ্ট হয়। জিনরাও অনেক সময় আছে যে অনেক সুন্দর মেয়ে দেখলে বা সুন্দর ছেলে দেখলে, আবার অনেক সময় সুন্দর হইতে হয় না, তার কাছে তারে ভালো লাগছে, যার নয়নে যারে লাগে ভালো, যখন এই ধরনের ফিলিংস হয়, জিনরা কিন্তু আপনার আকর্ষিত হয়, আকর্ষিত হইয়া কাউরে স্পেশালি টার্গেট করে। এটাও কিন্তু জিনরা নিজে ইচ্ছাকৃত করে। আর লাস্ট যেটা করে সেটা হচ্ছে জাদুর মাধ্যমে। এখন জাদুর মাধ্যমে যেসব জিন কাজ করে, তাদের আপনি এখন জাদুকররা যেভাবে কাজ করে, আমি সেটার দিকেও যাব। তো জিন কেন ধরে, আমি জাদুকরের বিষয়টা একটু পরে আনতেছি। আপাতত এমনিতে কোনো কারণ ছাড়া জিনরা যখন যায়। আবার ধরেন আমাদের মধ্যে আরেকটা প্রবণতা আছে যে জিনরা আসলে কি কি সুরত ধারণ করতে পারে, আপনার যদি জানা না থাকে, জিনরা কিন্তু বেসিক্যালি সর্বরূপ ধারণ করতে পারে। সর্বরূপ ধারণ করতে পারে বলতে, জিন কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে, অনেক সময় মরা মানুষের রূপ ধারণ করে, আবার অনেক সময়, তবে সবচেয়ে বেসিক্যালি যেই জিনিসগুলোর রূপ জিন ধারণ করে তার মধ্যে অন্যতম হচ্ছে কুকুর।
কুকুরের রূপ জিন খুব বেশি ধারণ করে, তারপর হচ্ছে সর্পের রূপ ধারণ করে, মানে সাপের রূপ, ক্ষেত্র বিশেষে বিড়ালের রূপ, আবার অনেক সময় মানুষের রূপ। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় আছে, জিন যখন তার অরিজিনাল সুরত থেকে অন্য কোনো সুরতে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে জিন কিন্তু ওই প্রাণীর যে শক্তিটা সেটাই তার মধ্যে থাকে। ধরেন কথার কথা, জিন হঠাৎ করে কুত্তো হয়ে গেল, এখন কুকুরের রূপ ধারণ করার পরে তার যে স্পেশাল পাওয়ার থাকে ওইটা কিন্তু মাইনাস হয়ে যায়। একটা কুকুরের যে শক্তি আছে এর বাইরে তার শক্তি থাকে না। ওই অবস্থায় যদি কুকুরটাকে পিঠে দিয়ে মাইরা ফেলে তাহলে জিন কিন্তু মারা যাবে। জিন ধরেন সাপের ভঙ্গিতে হয়তো কোথাও সে যাচ্ছে কোনো কারণে, আপনি হঠাৎ করে সাপ একটা যাচ্ছে, একটু যাচ্ছে, আপনারা তো ক্ষতি করেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাপও তার বাড়ির দিকে যাচ্ছে, হয়তো এটা একটা জিন, সে হয়তো সাপের রূপ ধারণ করে যাচ্ছিল। এখন আপনি ধরলেন কি, আপনি সাপ দেখে ভয় পেয়ে হঠাৎ করে আপনি পিটে দিলেন। এখন দেখা গেলো যে সাপটা মরলো না, সাপটা অনেক সময় হয় না, আমরা ওই যে খিলি বানতে আসি, আমার খেয়াল আছে ছোট থাকতে আমার দাদার কাছে অনেকে আসতো খিলির লেগা, আপনাদের এলাকায় কি বলে জানি না, যে সাপের ঝোঁক দিছি, সাপের ঝোঁক দেওয়ার পরে যে খিলিটা হয়, এটার ব্যাখ্যাটা আজকে আমি বুঝছি যে এটার ব্যাখ্যাটা হচ্ছে, একটা মিনিট, সাপড়ে আপনি যদি নর্মাল একটা ধরা সাপের যদি আপনি বাড়ি দেন, বা একটা ফানক সাপে আপনি বাড়ি দিলেন, বা যে কোনো একটা দাঁড়া স্টারের সাপে বাড়ি দিলেন, সে আপনার বাড়ি চিনে আপনি কোন এলাকার কোন জায়গায় এটা কিন্তু আসার ক্ষমতা নাই নর্মালি সাপেরকে যদি আপনি সাইন্টিফিকলি দেখেন। এখন কথা হচ্ছে যে আগের মানুষ কেন ভয় পাইয়া মুরব্বীদের কাছে আইসা খিলি পরাইতো, খিলি পরানো হচ্ছে মানে সাপটা যেখানে থাকুক, এরকম দোয়াটা এরকম ছিল, আমার খেয়াল আছে, ওরে সাপা আমি তোমার বাবা, কি এর কামরূপ কানাক্যের কি কি দোয়া আছে বুঝছেন নি, আমি এটা আমার দাদার থেকে শিখছিলাম, আমার একটু একটু খেয়াল আছে, মাথায় তোমার কি কি জানি না, যারা এগুলো করেন তারা জানেন। তো ওই খিলিটা পরানোর একটা উদ্দেশ্য ছিল যে আপনি যে সাপটাকে আঘাত করছেন কোনো কারণে, আগের দিনের মানুষরা রাত্রেবেলা ক্ষেতের মধ্যে আপনার আন্তা ঢালতে যাইতো, আন্তা চিনেন তো সবাই, ছোট ছোট মাছ ধরে যে আন্তা, তারপর হচ্ছে যে কেসকি দিয়ে আপনার কি বলে চল দিয়া মাছ ধরতো। একটা মিনিট, আচ্ছা খিলি বলে। তো যাই হোক, আগের দিনে মানুষরা কিন্তু এগুলো করতেন, তারপর চলমল আনতামান্তা নিয়ে রাত্রেবেলা যাইতেন, তো দেখা গেছে যে অনেক সময় ভুলবশত সাপের উপর পা পড়ছে, সাপটা হঠাৎ করে দৌড় দিছে বা পিটা দিছে, সাপ মরণে সাপ দৌড় দিয়ে চলে গেছে। তো এটার পরে মানুষের মধ্যে একটা ভয় থাকতো, কারণ আগের দিনের মানুষ এগুলো কিছুটা মানতো বেশিরভাগ, তখন অবশ্য কুসংস্কারটা অতিরিক্ত ছিল। তো বেসিক্যালি খিলি টিলি বলতে আপনার কোনো কিছু নাই। খিলি যেটা বলা হয় এটা হচ্ছে একটা হিন্দুদের দোয়া। আমি আজকে ক্ষমাদেব, গুরুদেব ক্ষমা সাপাইয়া না কি যেন ওনার, অনেকক্ষণ ওনার 4-5টা লেকচার আমি শুনছি প্রায় 5-6 ঘন্টা ধরে। তো আমি দেখলাম অনেক কিছু আছে যেগুলো আমরা ছোট থাকতে করতাম, এই যে সাপের খিলি, সেটা কিন্তু হিন্দু তান্ত্রিকদের একটা দোয়ার অংশ। ওরে সাপা আমি তোমার বাবা, মাথায় অষ্ট পাকা পোকা, কি কি যেন বিষয়গুলো আছে, এরকম যে দোয়াগুলা কামরূপ কানাক্যা হইতে কিরকম, কামরূপ কানাক্যা যেই দোয়া আসবে যে কোনো শব্দে, এটাই হচ্ছে আপনার জাদুঘর তান্ত্রিকদের দোয়া, এটাতে বেসিক্যালি আপনার ইসলামের সাথে রিলেটেড না। তো আপনি একটা সাপকে আঘাত করলেন, আঘাত করে চলে গেলেন, ওই সাপ যদি জিন হয় ওই অবস্থায় আপনি তারা মাইরা ফেললে কিন্তু আপনার ঝামেলা শেষ। কিন্তু যদি হয় যে সে আপনি মারতে পারেন নাই, চলে গেছে, সে কিন্তু আপনার ক্ষতি করবে 100-তে 100। তো সুতরাং সাপ মারার সময় একটু খেয়াল রাখবেন, নাম্বার 1 হচ্ছে যে অকারণে সাপ মারবেন না, সাপও কিন্তু প্রকৃতির একটা অংশ, সাপেদেরও তো নিশ্চয় একটা জীবন আছে। যদি সাপ আপনার জন্য ক্ষতির কারণ হয়, আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে ঢুকে, রুমে ঢুকে, বিছানায় ঢুকে, বাড়ির আশেপাশে ঢুকতে চায়, তখন আপনি মারেন। কিন্তু দেখা গেছে যে সাপের, আপনি গেছেন জঙ্গলে, সাপ একটা দেখে আপনার সাইড দিয়ে চলে যাচ্ছিল, আপনি অতি উৎসাহী হয়ে সাপটার ঢিল মারছেন, অথবা আপনি একটা পিটা মারছেন, কোনো কারণে যদি ওই সাপটা কোনো জিন হয়ে থাকে যে ওই মুহূর্তে সাপের ভূমিকায় ছিল আর সে বেঁচে গেছে, আপনি 100% শিওর থাকেন যে আপনি আগামী 10 মিনিটের মধ্যে জিনে আপনারা টাচ করবে, আপনারা সে ডিস্টার্ব করবে। এটা আপনি হলে যেমন করবেন, আপনার একটা গালি দিলে আপনি মনে করলেন তুই বেটা আমার চিনস, আমি কোন না তার অমুক, কোন না তার হোমক, আমি কোন দলের লোক, তাহলে একটা জিন কেন তার সেই ক্ষমতাটা যেটা তারা আল্লাপাক দিয়ে দিয়েছে সেটা সে কেন ব্যবহার করবে না? সুতরাং খেয়াল রাখতে হবে যে তারপর হচ্ছে রাতের বেলা, আমাদের ছোটবেলায় ছিল যে সন্ধ্যার পরে কুকুর পিটানো ভালো না। আপনারা এই জিনিসটা কে কে শুনছেন একটু কমেন্ট করবেন মাঝে মাঝে, যে সন্ধ্যাবেলায় মাগরিবের পরে কুকুর পিটানো ভালো না। আমাদের মধ্যে একটা কুসংস্কার ছিল যে অনেক সময় যেসব আত্মীয় স্বজন মারা যায় তাদের আত্মারা, এটা কিন্তু হিন্দু ধর্মের কুসংস্কার, হিন্দু ধর্মের বিশ্বাস, আমাদের মুসলমানদের জন্য এটা কুসংস্কার, হিন্দুদের কাছে এটা বিশ্বাস হইতে পারে, যাকে আমি ওইদিকে যাচ্ছি না, যে সন্ধ্যার পরে যদি আপনি কুকুর দেখেন আপনার বাড়ির আঙিনায়, তো সেই কুকুরকে কখনো পিটানো উচিত না। আমাদের একটা খুব প্রবণতা আছে, আপনি দেখেন রাস্তার যে কুকুরগুলো আছে, কোনোটার ঘেড়ির চামড়া নাই, কোনোটার চামড়া ছিঁড়া, দোকানদার একদম গরম পানি মেলাইয়া মারছে, এরকম নানান কাজ কিন্তু আমরা কুকুরের সাথে করি। তো আজকের পরে আমি আশা করব যারা কুকুর সম্পর্কে এতদিন অসচেতন ছিলেন, জিন কিন্তু সবচেয়ে বেশি যে দুইটা প্রাণীর রূপ ধারণ করে, একটা হচ্ছে কুকুর, 2 নাম্বার হচ্ছে সাপ।
আর বিশেষ সময়, বিশেষ করে সন্ধ্যার পরে যখন আপনি আপনার বাড়ির আঙিনায় কুকুর দেখলেন, আপনি তারে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে আপনি তাকে আঘাত করার দরকার নাই, তার মাথার মধ্যে বাড়ি দেওয়ার দরকার নাই, তার একটা খোঁচা মারার দরকার নাই। হতে পারে সে একটা জিন, ওই মুহূর্তে যদি মাইরা ফেলতে পারেন তাইলে আপনি এটার বিপদ থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি যদি মারতে পারলেন, একটা ঢিল মারলেন, একটা বাড়ি মারলেন, কুকুরটা আপনার কেউ কেউ করে দূরের থেকে তাকাই রইল, অনেক সময় এরকম হয়, আপনি দেখেন কুকুরে পিটলে সে কিন্তু যায় না, সে তাকাই থাকে। তো ক্ষেত্র বিশেষে এগুলা হচ্ছে জিন কুকুর থাকে যারা আপনার উপরে গোস্বা হয়, আপনার এগুলা বুঝতে হবে। জি অবশ্যই ইমরান বাইকার ভাই, আমি সেদিকটাও আনছি, ছোট বাচ্চাদের বিষয়গুলো আমি এইভাবে আনছি। ছোট বাচ্চাদের যে প্রবণতাটা থাকে, তারা অনেক সময় আপনার নানান কারণে জিনদের টার্গেট হয়। এক নাম্বার হচ্ছে যে ছোট বাচ্চাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্ধ্যার সময়, সন্ধ্যার যখন সূর্য অস্ত যে সময়টা, এটা ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, তাদের জন্য খুবই কিন্তু একটা ভয়ঙ্কর সময়। এটা তো কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমার কাছে হাদিসের রেফারেন্সগুলো সবগুলো নেই, কিন্তু যারা ইসলামিক লাইনের আছেন ভুল হলে আমাকে ধরাই দিবেন। মাগরিবের সময় যখন সূর্য অস্ত যায়, ওই সময় আধা ঘন্টার সময় কিন্তু খুবই ভয়ঙ্কর, বিপজ্জনক। যারা প্রেগনেন্ট হচ্ছেন, অনেকে মানেন না ভাই, না মান্যা দেখা গেছে 3 মাসের প্রেগনেন্সি, 4 মাসের বেলা বাচ্চা নষ্ট, 2-3টা বাচ্চা নষ্ট হচ্ছে, আপনি জানেনই না যে কেন নষ্ট হচ্ছে, কেন হচ্ছে। আপনার এটা জানা উচিত। কোরআন হাদিসের জ্ঞান আপনি রাখেন না, কেন রাখেন না? আপনি মনে করেন আমি তো সব জানি না ফেলছি, আমার কাছে ডাক্তার আছে, কবিরাজ আছে। না, ডাক্তার কবিরাজের বাইরেও জিন জাতির অস্তিত্ব আপনি মুসলমান হলে আপনাকে মানতে হবে, সাবধান হইতে হবে ভাই। একটা বাচ্চা বহুত কষ্ট করে আল্লাহ দান করে, আপনি নিজের কারণে নষ্ট করে ফেলেন। ছোট আপনার বাচ্চাটা, সে হয়তো জানে না, সে মাগরিবের সময় ঘরের দরজা থেকে অনেক সময় বাচ্চা আছে জানালা দিয়ে পিশাব করে দেয়, আছে না? অনেক বাপ মা আছে, কিন্তু গ্রাম অঞ্চলে বলে বেশি হয়। তারপরে ঘরের দরজা দাঁড়াইয়া পিশাব ধরছে, মাকে পিশাব করে দেয়। তো যেই সময়গুলোতে আসলে আল্লাহ রাসূল আপনার ইন্ডিকেট করলো যে এই সময়গুলো তুমি সাবধান থাকো, আমরা ওই সময় এই কাজগুলো করি। ছোট বাচ্চারা পুকুরের মধ্যে ব্যাং তাড়ি খেলে, আপনার এগুলা বাচ্চাদেরকে সাবধান করা উচিত। এরপর হচ্ছে সুড়ঙ্গ গর্তের মধ্যে অনেকে যে পিশাব করে, সুড়ঙ্গের মধ্যে কিন্তু জিন থাকে, আপনার এগুলো মাথায় রাখা উচিত। সুড়ঙ্গের মধ্যে শয়তান জিনরাও থাকে, ভালো জিনরাও থাকে, কোনো প্রাণীকে মারা জায়েজ নাই। না, অনিচ্ছাকৃত কোনো প্রাণীরে কেন মারবেন? মশা ছাড়া, আপনারা মশায় কামড়ায় মশা মারেন, কিন্তু একটা কুকুর, একটা বিড়াল সন্ধ্যার পরে আপনার বাড়ির এখানে আসছে, হয়তো চিল্লাইতেছে, কেউ কেউ করতেছে, আপনি একটা ধমক দেন, আপনি হয়তো তারে আওয়াজ করেন বা দরজার মধ্যে 2টা থাপড় দেন, কিন্তু এই প্রাণীটাকে আঘাত করবেন না। এক তো হচ্ছে যে আপনার প্রাণীটা হয়তো তার তো একটা ব্যক্তিগত লাইফস্টাইল আছে, দ্বিতীয় হচ্ছে সে যদি জিন হয়, মানে অন্যান্য প্রাণীর বেলা এটা আসে নাই, কুকুর, বিড়াল এবং সাপ। তবে বিড়ালের তুলনায় কুকুর এবং সাপের বিষয়টা স্ট্রংলি আসছে, একটু বেশিরভাগ এটাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। আচ্ছা, ছোট বাচ্চারা যে আপনার সুড়ঙ্গের মধ্যে পিশাব করে, এগুলো আপনার বন্ধ করতে হবে। আবার অনেকে আসেন পুকুরের মধ্যে পিশাব করছেন, কে কে আমি জানি না, আমি খুব ফাজিল ছিলাম ছোটবেলায়, আমাদের সামনে একটা পুকুর ছিল, গোসল করতে গেলে মাঝে মাঝে পিশাব করে দিতাম। মানে আমি জানি না এই ধরনের প্রবণতা কার কার ছিল, আমার মনে হয় অনেকেই করছেন, নদীতে গোসল করতে গেলে পিশাব করে দেন না? এই যে কিছু কিছু জিনিস, যে গোসল করতে গেছে বাচ্চাটা ভালো, আসার পরে ঠাস করে বাচ্চাটারে আসলে আপনার মানে একটু অ্যাবনর্মাল আচরণ করতেছে। আরেকটা বিষয় আছে আপনার, যে বাঁশঝাড় বা কিছু আবর্জনাযুক্ত এলাকা, ওইখানে পিশাব করা উচিত না। আমরা অনেকে আছে যে আগের দিনে বাঁশ মুড়োতে যে পিশাব করতো বাড়িতে, যাদের গ্রামে আশেপাশে বাঁশ মুড়ো আছে, এই কাজগুলো কিন্তু করেন। তো আবার আরেকটা বিষয় আছে, আপনি যখন বাথরুমে যাচ্ছেন, দেখা গেছে যে বাথরুম তো নোংরা বাথরুম হোক, পরিষ্কার বাথরুম হোক, বাথরুম কিন্তু জিনদের আবাসস্থল, এটা একদম স্ট্রংলি প্রমাণিত সহিহ বুখারীর হাদিস থেকে। তাহলে আপনি যখন বাথরুমে গেলেন, তখন হয়তো বাথরুমে কোনো জিন ঘুমাইতেছিল, আপনি তো কোমরে পিশাব করছেন, আপনি আপনার বাথরুমে ঢুকছেন, বাসার বাথরুমে ঢুকে পিশাব করছেন, কিন্তু তখন হয়তো কোনো শয়তান জিন ঘুমাচ্ছিল। তো সে এটাতে আপনার প্রতি রাগ হচ্ছে, সে আপনার প্রতি আসর করতেছে, আপনার উপরে সে মানে গোসা হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো সেই কারণে যখন আপনি বাথরুমে যাবেন, কিছু দোয়া আছে, সেগুলো আসলে আমাদের মেনে চলা উচিত। আপনি যদি এগুলো মানেন, বললাম মানলে তাল গাছ, না মানলে কি যে কয় কিছুই না। এখন যারা মানি না, বিভিন্ন সময় আমরা নানানভাবে এই সমস্যাগুলোয় জড়িত হই, তারপর ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার কবিরাজ দিয়ে আসলে এগুলোর চিকিৎসা বেসিক্যালি হয় না, যার কারণে আমরা বেসিক্যালি যে তান্ত্রিক, হুজুর, বাবা, হ্যাঁ, দরগা, এগুলোতে কিন্তু বেসিক্যালি তখন যাই। আর এটা অশান্ত মেমিম ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। মুরব্বীরা বলে থাকেন। তো আচ্ছা যাক, জিনটা কেন ধরে আমি এটাও আলোচনা করলাম। তারপরে হচ্ছে জিনের শক্তি কতটুকু। এখন আসেন যে জিন আসলে কতটুকু ক্ষমতা রাখে, যে আপনার আমার ক্ষতি করার জন্য বা একটা মানুষের প্ররোচিত করার জন্য বা তার সার্বিক যে ঝামেলাগুলো এটা পাকানোর জন্য একটা জিন কতটুকু ক্ষমতাশীল হয়ে থাকে। আলামিন ভাই, আপনি মনে হয় আমার লাইভের ক্যাপশন দেখেন নাই, গজল হলে তো আমি গজলই বলতাম, আজকে গজল বলবো না, আজকে যে আলোচনা চলছে সেটাই বেজান। গজল শুনলে যেদিন উপরে ক্যাপশন দেখবেন যে ইসলামিক গজল, রমজান আসছে যেহেতু ইনশাল্লাহ গজল থাকবে সামনে,
তো আজকে বেসিক্যালি আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো একটু জরুরি বিষয়। আপনি হিন্দু হন, মুসলমান হন, হিন্দুদের ধর্ম থেকে এটা প্রমাণিত আরও আমাদের থেকে বেশি। মোজাম্মেল হক ভাই ধন্যবাদ। তো যাই হোক, জিনদের শক্তির জায়গাটা কতটুকু, আপনি যদি আমাদের একটু মানে একটু ইতিহাস পিছনে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম কে কে শুনেছেন? একটু কমেন্ট করবেন মাঝে মাঝে। একটু কমেন্ট করবেন যে তাহলে বুঝতে হবে যে আমি আসলে আলোচনা যাদের সাথে করছি তারা কি রূপক গল্প হিসাবে হুজুরের ওয়াজের মতো শুনতেছেন নাকি না আসলে সামান্য কিছু আপনাদেরও জানা আছে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহর আসলে বিশেষত্ব কি ছিল কে কে জানেন? আবুল বাশার ভাই ধন্যবাদ। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি আসলে সুলাইমান আলাইহিস সালাম আমাদের একজন নবী ছিলেন, তো তিনি আসলে কেন, তার বিশেষত্বটা কি ছিল, কার কার জানা আছে? মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন রাখি, ইসলামিক জ্ঞান সম্পর্কে আমাদেরও জানা দরকার। সুলাইমান আলাইহিস সালামের নাম কে কে শুনছেন, আর তিনি কেন বিখ্যাত ছিলেন বা তিনি কেন বিশেষ ভাবে তিনি আসলে আমাদের কাছে আছে? আচ্ছা, নাসির ভাই শুনেছেন, তো একটু কমেন্ট করবেন। পড়ি কি মেজিনকে বলে? জি ভাইজান, একটা মিনিট বস। 여기에 너 나 আচ্ছা, উনি আমাদের নবী ছিলেন, তো ওনার বিশেষত্ব কি ছিল? নাম শুনছেন অনেকেই, তিনি সব প্রাণীর ভাষা বুঝতেন। এটা ছাড়াও তার একটা বিশেষ ক্ষমতা ছিল, যেই কারণে সুলাইমান আলাইহিস সালামের নাম সবাই জানে, আর কথা জিনরা শুনতো। মানে তার বিশেষত্বটা কি ছিল? জিনপরিদের বাদশা ছিলেন না, বাদশা ছিলেন না, মানে কাছাকাছি শব্দটা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এমন একটা মুজিজা দেন বা আমাকে এমন একটা ক্ষমতা দেন যেটা আসলে আর আমার পরে কোনো নবী রাসূল বা কোনো মানুষ মানে এই ক্ষমতাটা পাবে না। তো আল্লাহ দয়া করে তাকে এই যে জিন পরিদের উপরে বা জিন শয়তানদের উপরে, কাফের জিন পর্যন্ত, মুমিন জিনও, জিনদের উপরে ওনাকে একটা ক্ষমতা দিলেন যে তিনি জিনদের মাধ্যমে কাজ করাইতে পারতেন। এখন এটার একটা প্রমাণ আপনি দেখেন যে জিনদের মাধ্যমে যে জিনরা যে কাজ করে, কি কাজ করে, এর একটা বড় প্রমাণ হচ্ছে বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস যে মসজিদটা আছে, আপনি কি জানেন যে ওইটাতে যে পাথরগুলা আপনার ব্যবহার করা হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে, এক একটা পাথরের ওজন এখনকার যারা আপনার কি বলে, যারা ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিক যারা এগুলো নিয়ে কি বলে আলোচনা করেন বা গবেষণা করেন, এক একটার জায়গায় ওজন হচ্ছে প্রায় 700 টন এক একটা পাথরের ওজন। আর এক একটা আপনার 20 থেকে 25 ফুট দৈর্ঘ্য প্রস্থে এক একটা পাথরের ওজন। এখন এত হাজার বছর আগে এখনো বাংলাদেশে আমি জানি না 700 টন ক্যারি করার মতন আসলে কোনো ক্যারিং আছে কিনা। তো ওই যুগে এগুলো আসলে কিভাবে সম্ভব হয়েছে, ওই সময় কিভাবে বাইতুল মাকদাস আসলে বানানো হয়েছে, তো সেটার বিষয়েও কোরআনে চলে আসছে। এই আয়াতটা তো কোরআনেরই, যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বিশেষ ক্ষমতাটা আসলে দান করেছেন, যে জিনদের উপর তিনি হুকুমত চালিয়েছেন, এমনকি জিনকে দেরি নিয়ে এটার নিয়ে একটা আছে যে, আর তিনি এই জিনদের মাধ্যমে সাগর থেকে হীরা, মতি, জহরত এগুলো আরোহণ করতেন। তারপর হচ্ছে এটা মুসলিমের হাদিস, তারপর জিনরা আসলে আরো কি পারে, জিনরা আপনার প্রথম আসমান পর্যন্ত যেতে পারে। তো প্রথম আসমানে অনেক সময় ফেরেশতারা বিভিন্ন গায়েব বিষয় সম্পর্কে আলোচনা করে বা আল্লাহ যেসব নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেন ওইগুলো ফেরেশতাদের কানে কিছুটা নাকি আসলে জিনরা ওইখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারে। এটা হচ্ছে একটা। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলছি যে আপনারা এটা বললে আরো সহজে বুঝতে পারবেন। আপনি দেখবেন রাস্তার কাছে অনেক ধরনের কবিরাজ থাকে, এটা কে কে দেখছেন ছোটবেলা আমি জানি না, তবে আমি দেখছি, আমার একটা খেয়াল আছে। শাহিদা ধন্যবাদ, শাহিদুর ভাই ধন্যবাদ, বিপুল ভাই ধন্যবাদ, মিশে শাহিদা ওয়ালাইকুম আসসালাম, আলোচনা ইমান ভাই মামুরি সারা পৃথিবীর প্রাণীর কথা বসতেন। আচ্ছা,
না, সারা পৃথিবীর বাদশা না, পৃথিবীর বাদশা ছিলেন না, জিন জাতির উপরে তাকে আলাদা একটা ক্ষমতা দেওয়া হয়েছে এবং সকল প্রাণী ভাষা বোঝার জন্য একটা আলাদা ক্ষমতা দেওয়া হয়েছিল। তো বেসিক্যালি জিনের বিষয় থেকে এখানে আলোচনাটা আসছে। অনেকেই অনেক জায়গায় হয়তো এই ধরনের হুজুরদের সাথে আপনার হয়তো পরিচয় হয়েছে। ছোটবেলায় আমি দেখতাম হকারি মার্কেটে বা কান্দির পাড়ে আমি দেখছি এগুলা, যে একজন লোক বসে রয়েছে, আপনারা হঠাৎ করে চেয়ারের মধ্যে বসাইছে, বসানোর পরে বলতেছে যে তুই উঠতো। লোকটা হাজার চেষ্টা করে চেয়ার থেকে উঠতে পারতেছে না, অথবা আপনার হাতে একটা মাদুলি দিছে, দিয়া বলছে মুখ বন্ধ কর, তারপরে ফু দিছে, হাজার চেষ্টা করে এই মাদুলিতে আপনি মুখ আর খুলতে পারতেছেন না। এরকম কিছু কাজ কিন্তু করে। তো এই কাজগুলো যারা করে বেসিক্যালি তারা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান, ইংরেজিতে, বাংলায় হচ্ছে জাদুকর। আর যারা কুফরি জাদুকর করে তারা কিছু আছে আপনার ট্রিক্স, কিছু জাদু আছে ট্রিক্সের, কিছু আছে কুফরি করা, শিরিক করা। আপনার এই কাজগুলো শয়তানকে আপনার তার বশে আনে। এখন বশে তো আনে না, শব্দটা বশে আনা না, শব্দটা হচ্ছে আপনার খুশি করে। শয়তান তাকে সাহায্য যাতে করে ওই ধরনের খুশি করে। আবার অনেকে আছে আপনি এরকম দেখবেন, আপনি কোনো কবিরাজের কাছে গেছেন, কোনো হুজুরের কাছে গেছেন, কোনো তান্ত্রিকের কাছে গেছেন, যাইলেই বলবে যে তোমার নাম নাইম না? জি। তোমার বাবার নাম নওয়াব আলী? জি। তোমার একটা মেয়ে আছে না? জি। তুমি এত বছর আগে বিদেশে গেছো, তোমার পরিবারে এই সমস্যা আছে, তোমার জীবনে এই একটা সমস্যা যাচ্ছে, এরকম অনেকে বলে না? আপনি আশ্চর্য হচ্ছেন না যে হঠাৎ করে আপনি একটা লোকের কাছে গেলেন, হয়তো এটা আপনার এলাকার না, আপনি গেছেন ঢাকা শহর, ঢাকা শহর হাইটা যেতেছেন, একজন ডাকলে এদিকে আয়, এদিকে আয়, ওই রশিদ মিয়া এদিকে আয়, বা ওই মুশফিক মিয়া এদিকে আয়, মনির ভাই এদিকে আয়, জসিম ভাই এদিকে আয়। তা আপনি বললেন হঠাৎ করে যে লোকটা আমার নাম জানলো কই থেকে। খুবই আশ্চর্যজনক বিষয় কিন্তু আপনার বুঝতে হবে। আপনার ডাক দিছে, ডাক দিয়া কয় কিরে জসিম কেমন আছোস, বা কিরে মনির কেমন আছো, বাইতুল মুকাদ্দাস। জি জি। তো এই যে আপনারা দেখার পরে আপনার দুই সেটটা অতীতের ঘটনা, ছোটবেলা একবার তুমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছিলে, একটা ঠ্যাং কাটতে গেছিল, তোমার প্রথম বউটা মরে গেছিল, প্রথম বিবাহটা ডিভোর্স হয়েছিল, এখন যে বউটা আছে এটার আবার এই সমস্যা। আপনি তো আশ্চর্য হবেন, বাবা তো সব জানে। এখন এই যে জানে, আসলে জানার মাধ্যমটা কি, আমি এই সম্পর্কে একটু আপনাদের সচেতন করব। এই জানার মাধ্যমটা হচ্ছে, যেই লোক আপনারা দেখে এগুলা বলবে, আপনি 100% শিওর থাকেন সে একজন বড় শিরকারী, একজন কাফির। সে একজন কাফির, কিন্তু তার আউটলুকিংয়ে তারা দেখলে মনে হয় আপনার যে তিনি দাড়ি রাখেন, পাঞ্জাবি পরছেন, তারপর মাশাআল্লাহ হাতে তসবিহ টসবিহ রাখছেন, সামনে কোরআন নিয়ে বসে আছেন। এই লোক দেখা যখন আপনার এগুলা বলবে, আপনার যদি আজকের আলোচনাটা আপনি শোনেন ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। আপনি এই লোকের কাছে যাওয়ার পরে সে যখন এটা বলবে, এখন বলে কিভাবে, এটা একটা প্রশ্ন হয়। আমারও ছোটবেলা কৌতূহল হইতো, আমাদের সাথেও একবার ঘটছে, আমার আব্বার সাথে এটা ঘটছে। আব্বা বাজারে গেছে, তখন আমরা সিলেট থাকতাম, অনেকে জানেন আমি সিলেট ছিলাম। তো সিলেট যখন আমরা ছিলাম, আব্বা বাজারে যেতেছে, হঠাৎ করে এক লোক আব্বার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তোর নাম নওয়াব আলী? হ্যাঁ। তো বলতেছে যে তোর বউটা অনেকদিন ধরে অসুস্থ, পায়ের একটা ব্যথাই না সেই না। আব্বা তোকে আরে আরে এই লোক এত কিছু কেমনে জানে, তোর বাড়ি কুমিল্লে এসে। তো আব্বা করছে কি, এই ব্যাটার আমাদের বাসায় নিয়ে আসছে, বুঝছেন? বাসায় নিয়ে আসার পরে উনি আম্মারে দেখেন, আম্মা ভিতরে ছিল। তো বলতেছে বাবা আসলে আজকে অনেক টাকা পয়সা খরচ করছে, এখন কি করতাম। এটা আমি আমার বাপের গল্প বলি, আমি জানি না এইসব গল্প কার কার আছে। তো আব্বা আম্মা তখন তো আমাদের দুর্বল ইমানের মানুষ, সবাই তো মনে করছে আরে কি কামের লোক জানি। তো পরে আব্বারে বলতেছে এক গ্লাস, আরে একটা জগ পানি দে। তো আমাদের একটা স্টিলের জগ আছিল, এই জগ দিয়ে পানি দিছে। তো ওই লোক ভিতরে হাত ঢুকাইছে, ঢুকিয়ে ফু দিছে। ফু দেওয়ার পর আব্বারে বলতেছে যে ভিতরে হাত দে তুই। তা আব্বা হাত দিছে, বলতেছে কি দেখোস? কয়েকটা পাথরের মতন। হ্যাঁ, এটা দিয়া তোর বউরে প্রতিদিন সকালে এই পানিটা খাওয়াইবি। আচ্ছা। তো এরপরে আব্বা বলতেছে বাবা আপনারে কি দেমু? তো বলতেছে দে তুই খুশি হয়ে। তা আব্বা মনে হয় 200 না 300 টাকা দিছে ওই যুগে, এগুলো 1994 সালের ঘটনা। তো সিলেট বাগবাড়ি, ভাইজান বাগবাড়ি উপজেলায়। তো 300-400 টাকার পরে ওই লোক কইতেছে না এটা তো অনেক কম দিলি। তা আব্বা কইতেছে বেতন পাইছি না হুজুর, বাবা আমার তো আসলে এখন ঘরে এত টাকা নাই। আপনি দেখেন আমাদের আলমিরার মধ্যে আব্বার যে সেফ ড্রয়ার ছিল, যারা আলমিরা ইউজ করেন, ওই ড্রয়ারে 2টা 500 টাকার নোট ছিল। সে বলতেছে যে তোর লকারের মধ্যে 2টা 500 টাকার নোট আছে, তুই খুললা দেখ। এতটুকু ইনফরমেশন যে নিয়ে আসলো, আব্বা তো তখন ভয় পেয়ে গেছে। আব্বা কিন্তু পরে পুরো 1000 টাকায় দিয়ে দিছে, যারে খাইছি কি জানি হয়। তো এই লোক যখন চলে গেল, পরের দিন সকালে আম্মা ভিতরে হাত দিয়ে দেয় যে কিচ্ছু না, যেই পানি ওই পানিই ছিল। এখন এখানে একটা আশ্চর্যের বিষয় না, এরকম ঘটনা হয়তো অনেকের সাথেই ঘটছে। তো এই ঘটনাগুলো আসলে বেসিক্যালি কিভাবে ঘটে, একটা মানুষ চিনে না জানে না। আপনি সৌদি গেলেন, একজন ডাক দিয়ে আপনার আরবি ভাষায় আপনার সব বললে দিতেছে হিস্টোরি। আপনি ইউরোপ আছেন বা ওমান আছেন, যে যে দেশে আছেন, এটা বলার জন্য সবচেয়ে যে উপায়টা যারা ইউজ করে, যারা কুফরি করে, যারা জাদু করে, জাদুকরের মধ্যে একটা আছে ট্রিক্স করে। হলিউডের অনেক আছে ট্রিক্স ম্যাজিশিয়ান, আর অনেক আছে কুফরি যারা করে। তো কুফরি যারা করে বেসিক্যালি তারাই আপনার গলায় তাবিজ লটকাই দিবে, তারাই আপনাকে কবজ দিবে, তারাই আপনাকে ঝাড়ফুঁক করবে, তারাই আপনাকে এরকম দেখলে ভবিষ্যৎ বলে দিবে,
ভবিষ্যৎ না সরি অতীতটা বলে, ভবিষ্যৎটা তারা আইডিয়া করে। যখন আপনার অতীত সম্পর্কে আমি 5টা কথা কমর এটা সঠিক হবে, তখন আপনার ভিতরে এটা 100% একটা ধারণা হবে যে এই লোক নিশ্চয়ই আমার ভবিষ্যৎ সম্পর্কে যেটা বলবে এটাও নিশ্চয়ই সত্যি। আর যাদের আমাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, কোনো ধারণাই নাই, তখন তো আরো ডরায় যায়। আচ্ছা, মাহবুব ভাইয়ের এলাকার মধ্যে এটা হয়েছে। এটা হয় যে ব্যক্তি কুফরি করে সে বেসিক্যালি কুফরিটা কিভাবে করে? কুফরিটা হয় যখন সে মানে ইসলামের বিপক্ষে, মানে ইমানের বিপরীতে কাজ করে। কুফরি করা মানে হচ্ছে ইমান সে নষ্ট করে দিচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আমাদের যে কিতাব আছে এগুলাকে সে নোংরাভাবে বিকৃতভাবে অপমান করে শয়তানের খুশির জন্য। শয়তান তো চায় যে একজন মানুষকে সে কাফের বানাবে। একটা মিনিট বস। দুঃখিত, মাঝে মাঝে কাস্টমার থাকে। তো আমি যেটা বলছিলাম যে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যারা করে তারা কিভাবে করে দেয়, করার পিছনে আমি বললাম না যে তারা একটা শয়তান জিনকে সন্তুষ্ট করে। আর ওই সন্তুষ্টের যে প্রক্রিয়া আপনি শুনলে আপনি নাউজুবিল্লাহ বলবেন যে আমি কয়েকটা ভিডিও দেখলাম যে যারা কুফরি করে তারা আসলে শয়তানকে কিভাবে সন্তুষ্ট করে। তারা পবিত্র কোরআন শরীফকে বাথরুমের কমোডের মাঝে ফালায়, তারা নোংরা আবর্জনায় ফালায়, এমনকি মেয়েদের যে মাসিক ঋতুস্রাবের রক্ত আছে সেটা দিয়ে পর্যন্ত অপবিত্র করে শয়তানকে খুশি করার জন্য, যাতে শয়তান এতটা খুশি হয় তার প্রতি সে যা চায় শয়তান যাতে তার ওই কাজগুলোতে সহযোগিতা করে। আর শয়তান এমন একটা পর্যায়ে যে অনেকে আছে যারা এসব কবিরাজি করে, আপনার কিন্তু সবাই কিন্তু কামেল না। আপনি যেই লোক যত বেশি কামেল বুঝবেন তত বড় কাফির, কিন্তু তারা দেখলে মনে হবে সে, আপনি গেলে আপনার সালাম দিবা আসসালামু আলাইকুম, ঘরে গেলে দেখবেন যে কাবা শরীফের ছবি লাগাইন না, তারপর হচ্ছে যে কি বলে তার হয়তো সে হজ করে আসছে, সে হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে যখন এরকম কোনো ঘটনা করবে আপনি স্পষ্ট তার ব্যাপারে সাবধান হন। সে ফাসিক, সে কাফের, সে কোনো শয়তানের মাধ্যম ছাড়া সে এই কাজটা কখনোই করতে পারবে না। কারণ জিনকে গোলাম বানানো হালাল পর্যায়ে কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব না। গোলাম দূরের কথা বা জিনকে বসে আনা, ওইটা শুধু পাওয়ার ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের, এরপরে কারো কিন্তু এই পাওয়ারটা ছিল না। তো যারা এই পাওয়ারটা ইউজ করে আপনার অতীত বলে দেয়, গায়েবী কিছু কথাবার্তা বলে, তারা একমাত্র সম্ভব যে তারা গোপনে 100% কাফের হয়ে আছে, তারা শিরক করে আছে, তারা ফাসিক হয়ে আছে। একটা মিনিট ভাইজান। 날짜 지난 거. 아, 봉투 안 주셔도 내일 먹고 갈게. আচ্ছা ভাই, সাধারণত জিন কারা দেখতে পায়? 방송이. 방송이요. 진짜요? আল্লামা আশরাফ আলী থানভী বলেছেন আখের জুড়ে গেলেও তাকে অলি বলা যাবে না, অলি হতে হলে সুন্নত লাগতে হয়। সাধারণত জিন কারা দেখতে পায়? জিন আসলে বেসিক্যালি আপনার সরাসরি কেউ দেখে না, জিনকে সরাসরি দেখে না। জিনরা আমাদেরকে থেকে তারা জিনের সাথে কমিউনিকেশন করতে পারে, কথা বলতে পারে। যারা কুফরি করে, যারা যচ্চুগেসমগয় ইচ্ছুগেছে স্যাকসাং হয়েছে, তো যারা জিনকে আপনার সন্তুষ্ট করে, শয়তানদের সন্তুষ্ট করে, এই কারণে অনেক সময় আপনি দেখবেন যে আপনার চায়না টায়নাতেও অনেকে আছে, বা আপনার বিদেশের মধ্যে দেখবেন যে এমন এমন জাদু করে, আগে আপনার ডিসকভারিতে দেখাইতো চ্যানেলে, তা আপনি আশ্চর্য হয়ে যান যে এগুলো কিভাবে করে।
আপনার কথা মতো তাহলে কি জিন নাই, সবই খারাপ? কথার মাঝখান দিয়ে আইসা তো আপনি কথা বললে হবে না, আপনি প্রথম থেকে শুনবেন পরবর্তী সময় লাইভটা, তারপর বলবেন। আপনি হঠাৎ করে আইসা, এটা হচ্ছে বাঙালিদের একটা সমস্যা হয়ে যায়, বুঝছেন নি? হুট করে কথার কনসেন্ট্রেশন নষ্ট করে। আমি কি বলছি, আমি আলোচনাই করতেছি যে ভালো জিন নাই, খারাপ জিন নাই, আমি তো বলতেছি যে যারা শয়তান জিন আছে তাদের কথা। আপনি প্রথম থেকে শুনেন না, প্রথম থেকে আলোচনা শুনবেন। তো সেই কারণে যারা এই ধরনের কাজ করে তাদের থেকে আপনি দূরে থাকতে হবে। আর শয়তানের একটা মিশনই হচ্ছে যে মানুষকে কাফের বানানো, দিনের পক্ষ থেকে, দিনের পথ থেকে তারা নষ্ট করা। তো কেউ যখন শয়তানের বশ্যতা স্বীকার করে, শয়তানরা সন্তুষ্ট করে, তো কিভাবে করে? আপনি যদি আমার শত্রু হন, আপনি আরেকজনের কাছে ভালো হইবেন যখন আপনি আমার নামে বদনাম করবেন, আমার ক্ষতি করবেন, আমার নামে আমারও অপমান করবেন। এই যে বিষয়গুলো আছে, মানুষের জিন সম্প্রদায় তার অনুগত খাদেম। আচ্ছা, আমি কোথায় থেকে আছি? দক্ষিণ কোরিয়া থেকে আছি। আমি হচ্ছে কুমিল্লার ছেলে ভাইজান। তো যাই হোক, যারা এই ধরনের আপনাকে জাদুকররা, যারা এই ধরনের অতীত বলে ভবিষ্যৎ বলে, তারা কিভাবে বলে, তাদের কাছে যে শয়তানটা থাকে, জিনটা থাকে। আমি আপনাদের বক্তব্যের প্রথমে একটা কথা বলছিলাম যে আমার আর আপনার সাথে আমাদের জন্মের পর থেকে একটা জিন কিন্তু সওয়ার হয়, কারিন জিন বলা হয়। এই কারিন জিন যে আছে সে কিন্তু আপনাদের পক্ষের জিন না, তার কাজ কিন্তু আমাকে অসওয়াসা দান করা। তো আমারে যখন কোনো মানুষ দেখে যারা এই ধরনের বক্তব্যগুলো দিয়ে দেয়, আপনার বুঝতে হবে চচ্চুক স্যাকস্যাং হয়েছে। তো যারা এই ধরনের বক্তব্যগুলো দিয়ে দেয়, ওই কবিরাজের সাথে থাকা জিন আমার সাথে থাকা কারেন জিনের সাথে কমিউনিকেশন করে। আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা কিভাবে ঘটায়? আপনার সাথে যে কারেন জিন আছে, এটা জন্মের পর থেকে কিন্তু একটা সওয়ার আছে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। আর ওই জিন আছে আপনার ক্ষতি করার জন্যই, আপনারা সবসময় নষ্ট করার জন্য, আপনারা দিয়ে ভালো কাজ না করানোর জন্য। তো যখন কোনো কবিরাজের সামনে গেছেন, তখন কবিরাজ যে জিনের সাপোর্ট করে রাখতেছে, যে জিন কবিরাজের সাথে আছে, সে আমার সাথে থাকা সেই কারেন জিনের সাথে কমিউনিকেশন করতেছে এত দ্রুত করে তারা, যে সে আমার সম্পর্কে সব তথ্য সেকেন্ডের মধ্যে যায় না, আবার সেকেন্ডের মধ্যে আয় না কবিরাজের কানে পৌঁছে দিচ্ছে। এখন জিনরা কতটুকু দ্রুত কাজ করে, আপনি যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা দেখেন, যে তিনি যখন কি যে ওনার নাম ছিল, একটা মহিলা বাদশার, যিনি ওই যে একটা সিংহাসন নিয়ে আসার কথা ছিল, আমার খেয়াল নাই, তবে জিনটার নাম খেয়াল আছে, ইফরিত। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল যে কে আসো যে ওই তার ওই মানে সিংহাসনটা আমাকে এনে দিতে পারবা। তখন ইফরিত যেই জিন ছিল সে বলেছিল আপনার চোখের পলক ফালানোর আগে আমি সেই তাজটা বা সিংহাসনটা এসে আপনার সামনে দিতে পারবো। তার মানে আপনি বোঝেন তারা কত দ্রুত কাজ করে। আর ওই সাম্রাজ্যের দূরত্ব কয়েক কোটি মাইল দূরে মনে ছিল বা ওই যুগের জন্য। তো সেই কারণে যখন আপনার সাথে কারিন জিন আর ওই শয়তানের সাথে থাকা জিন, ওই কবিরাজের জিন, দুই জিনে যখন মানে আপনার তথ্য আদান প্রদান করে, বিলকিস, আচ্ছা আমি নামটা সঠিক খেয়াল নাই, তো ওই তথ্য আদান প্রদানটা এত দ্রুত হয় আপনার কাছে মনে হচ্ছে আপনি হাইটে হাইটে আসতেছেন 4 কদম 5 কদম, হয়তো 10 সেকেন্ড লাগছে, এর মধ্যে বাবা কেমনে জানি না ফেললো। অথবা আপনি যাচ্ছিলেন, এই শয়তান্না জিন ওই শয়তান্না জিনের সিগন্যাল দিছে, এই যে যা নাম কি, বলে যে নাইম, তো আমার হঠাৎ করে ডাক দিল একজনের নাইম কইয়া, আমি তো এরকম তাকাম ওই দিক সেদিক। তো এই যে সময়টার মধ্যে তাদের কমিউনিকেশনটা হয়, ওই কমিউনিকেশনটার মাধ্যমে তারা আমার সম্পর্কে যে তথ্যগুলা, কারণ এই জিনটা তো কন্টিনিউ জানে। আমার বাবা যখন আলমারি খুলছে, আমার বাবার সাথে থাকা কারেন জিন কিন্তু দেখছে আলমারির ভিতরে কয় টাকা আছে, কারণ তারা আমাদের মাধ্যমে চোখ দিয়ে দেখে। আমরা যা খাই তারা তাই খায়, যতক্ষণ আপনি কোনো খাবারে বিসমিল্লাহ না বলেন। আমি এই বিষয়টা আসছি যে তাদের থেকে বাঁচার বিষয়টা। তো এইভাবে কিন্তু বেসিক্যালি কবিরাজরা আপনারা মানে বিভ্রান্ত করে। তো বিভ্রান্ত না, আপনার বুঝতে হবে যে যখন এরকম মানুষের পাল্লা ফেরেন, বেসিক্যালি জিনদের কোনো এক্সট্রা আর কোনো গায়েবী জানার কোনো ক্ষমতা নেই। জিনরা কিন্তু গায়েব জানে না। যদি গায়েব জানতো, সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, তিনি মারা যাওয়ার পরে তিনি একটা লাঠির উপর ভর করে দাঁড়ানো ছিলেন, আর ওই ধারণা অবস্থায় মনে হয় 7 বছর না 700 বছর না জানি 70 বছর, আমার সব বছরটা সঠিক খেয়াল নাই, জিনরা কিন্তু মনে করছে সুলাইমান আলাইহিস সালাম জীবিত। এই ভয়ে জিনরা কিন্তু কন্টিনিউ কাজ করে গেছে। তো একসময় যখন উই পোকা না ঘুন পোকায় যখন ওই লাঠিটারে ধরলো, তখন লাঠিটা আপনার দুর্বল হয়ে যখন এটারে খাইয়া ফেললো, তখন ওই যে সুলাইমান আলাইহিস সালামের লাশটা পড়ে গেল মাটিতে, তখন জিনরা হঠাৎ করে বুঝলো যে আরে সুলাইমান তো মারা গেছে। তার মানে জিনরা কিন্তু গায়েব জানে না। আপনার বুঝতে হবে জিনরা কিন্তু গায়েব জানে না, তবে অনেক সময় জিনরা ভবিষ্যৎ বলে ফেলে। কিভাবে বলে সেটা আপনার বোঝা দরকার, যে জিনদের কিন্তু আল্লাহ একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, লিমিটেশন দিয়েছেন, তারা কিন্তু প্রথম আসমান পর্যন্ত যাইতে পারে, তারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারে। তো প্রথম আসমানে মাঝে মাঝে ফেরেশতারা বিভিন্ন মানুষ সম্পর্কে, বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা করে। তো সেই আলোচনাটা ওই জিন শুইনা এসা তার যে বশ্যতা কবিরাজ আছে তারে জানাই দিলে, সে ধরেন আপনি যখন যান, আপনারা সম্পর্কে 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, তারা আপনার সম্পর্কে তথ্য কালেকশন করে জানার চেষ্টা করে। এইভাবে বেসিক্যালি অনেক সময় তারা এই কাজগুলা করে, যারা আপনার এই কবিরাজি তাবিরাজি করে। তবে আপনি যখন কোনো সাহায্যের জন্য কোনো কবিরাজের কাছে গেলেন, আপনি জেনে থাকেন আপনি ওই দিন থেকে ফাসেক হয়ে গেলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল, আপনিও কুফরির অন্তর্ভুক্ত হইলেন। কেন?
কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলল যে আপনি যখন কোনো আশ্রয়, কোনো প্রার্থনা, কোনো চাওয়া, সেটা যখন আল্লাহর বাইরে আপনি কোনো মানুষের কাছে চাইবেন, কোনো উসিলা ধইরা, যেই উসিলায় চান, কেউ আছে বাবার কাছে চান, কেউ আছে পীরের কাছে চান, কেউ আছে কবিরাজের কাছে চান, হ্যাঁ, আপনি যখন কারোর কাছে গেলেন আর জানেন যে পথটা হারাম, আপনি জানতেন না, এখন আপনি আলোচনা শুনছেন, যাই না গেছেন, আপনি যখন গেলেন তার কাছে হারাম ওয়েতে, হ্যাঁ, তো আপনি 100% শিওর যে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। এখন যারা এইসব কুফরি করে বা যারা করায়, যারা কুফরি করে তারা কিন্তু দুনিয়ার স্বার্থের জন্যই এই কুফরি কাজে জড়িত হয়ে গেছে। বেসিক্যালি যারা আপনি দেখবেন এইসব লাইনে আছে তাদের জীবনটা খুব বেশি ভালো যায় না, কিন্তু আপনার দেখা গেছে যে আর্থিকভাবে উন্নতি থাকে, এলাকার মানুষ ভয় পায়, আরে কবিরাজ একদম কিছু কইলে খাইয়ে ফেলবো। আবার কিছু আছে ভণ্ড কবিরাজ, আপনি দেখেন যে টেলিভিশনে অ্যাড দেয় 10 দিনে মনের মানুষ আইনা দেবো। অনেক টেলিভিশন সংস্থা এগুলোর বিরুদ্ধে আপনার আসলে অভিযান চালাইছে, এমনকি ভুল প্রমাণ করছে। আপনারা দেখছেন নিশ্চয়ই যে ওই যে হজের মতন কাবাগর ভানাইয়া তাওয়াফ করায়, কোন মায়ের কাছে কোন পাওয়ার আছে, 10 দিনে মনের মানুষ। তো তালাশ টিভির তারা একজনে যায় বলছে আমি ক্যাটরিনা কাইফরে চাই, হুজুরে জানেও না ক্যাটরিনা কাইফকে, সমস্যা নেই 7 দিনের মধ্যে পাগল হইয়া চলে আসবে। তো এরকমও কিন্তু আছে। নতুন জুতা ম্যাচ থেকে হারাই গেছে, কেনেছি সেটা কিভাবে জানাইতে পারবেন। বা জুতা হারাইছে এই জন্য যদি আপনি কবিরাজ ধরেন যাইয়া, জুতা হারাইছে, জুতা চলে গেছে, রুমের আশেপাশে খোঁজখবর হয়তো জুতা চুর তো অভাব নাই, মসজিদ থেকেও জুতা হারাই যায়, ঠিক আছে। মনিউল ভাই ধন্যবাদ। ভাই কিভাবে জিন থেকে বাঁচতে হবে? জিন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআনে কিছু গাইডলাইন দিয়েছেন। এবার আসেন যে জিন জাতির ক্ষতি থেকে আমরা কিভাবে বাঁচবো। এখন জিনে ধরলে আপনার লক্ষণ কি? এখন আপনি কবিরাজের কাছে যায় যদি খালি কোন আমার 3 দিন ধরে ঘুম হয় না, মাথাটা ব্যথা করে, তারপর হচ্ছে স্বপ্নে ভালো দেখি না, কবিরাজ আপনার কাছে 100% কইব যে আপনারা তাবিজ করছে, এই কথাটা বলে না। এখন আসলে একটা মানুষের জিনে ধরছে কিনা এটা বোঝার উপায় কি? কবিরাজের কাছে গেলে যে কোনো সমস্যা লয়ে যান, কবি আরে আপনারা দেখো তো মনে হয় আমরা তাবিজ করছে, আপনার যে শুকনা 4টা মারছে, হুগনা বান দিছে আপনারা 6টা। তবে বান মারাও কিন্তু এগুলো কিন্তু অরিজিনালি মারতে পারে, বান মারাও কিন্তু এগুলো সঠিক জিনিস, এগুলো কিন্তু ফাইজলামি বিষয় না। আপনি মানেন না মানেন, বান মারা এটাও কিন্তু যায়, এগুলো কুফরি জাদুর সর্বোচ্চ লাস্ট নিকৃষ্ট পর্যায় বান মারাটা। তো যারা বান মারা সম্পর্কে অবিশ্বাস আছে তাদের জন্য বলছি, বান মারাও কিন্তু এগুলো সঠিক বিষয় ভাই, আপনি মানেন না মানেন সেটা হচ্ছে আলাদা। আচ্ছা, তো আমি আসরের লক্ষণটা কি আমি সেটা বলছি, যে জিনে ধরছে কিনা, জিন পাই এটা কি করে সম্ভব? আমি মাফ করবো, অনেকক্ষণ মধ্যে শুনছি জিনে পায়, এটা কিভাবে সম্ভব? জি, আমি সেটা বলছি যে একজন মানুষের জিনে আসর করছে কিনা তার মাঝে কিছু লক্ষণ দেখা দিবে। এখন এইসব লক্ষণগুলোও যে শতভাগ আমি আপনি কিন্তু এটা বুঝবো না। আমি যদি হাসি দেই, আমার কাছে মনে হইতেছে যে আমার সর্দি লাগছে, কিন্তু আমি যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, তিনি আমার কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দিবেন, দেওয়ার পরে তিনি ফাইনালি কিন্তু আমার সিদ্ধান্ত দিবেন। আমরা যদি এলাকার ওই যে ওষুধ দোকানদারের কাছে যাই, এখন ভাই আমার সর্দি ধরছে, তাহলে আপনারা করবো কি, 2টা হিস্টাসিন দিয়ে দিব, 4টা নাফা ট্যাবলেট দিয়ে দিব। আপনি আবার যদি এই রোগটার জন্য ডাক্তারের কাছে যান, উনি একটা আপনার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবে। ভাই কালকের রেজাল্ট দোয়া করেন, আল্লাহ ভরসা। তো আরেকটা হচ্ছে যে আপনি যদি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপর আপনাকে বলবে যে ভাই আপনার এই সমস্যা। তো জিনে ধরার রুগীটাও এখন আমাদের কবিরাজদের কাছে গেলে, কবিরাজদের ওই যে কইলাম না যে ওষুধ ফার্মেসির যে হাতুড়ো ডাক্তার, তারা হচ্ছে তারা যারা কোরআন হাদিসের বাইরে চিকিৎসা করে, তারা হচ্ছে বেসিক্যালি এই ধরনের কথাই বলে। গেলে আপনারা বলবো যে জিনে ধরছে। এখন কুকুর কি জিন দেখতে পায়? হ্যাঁ, কুকুর, গাধা তারা কিন্তু জিন দেখতে পায়। এখন হচ্ছে যে একজন মানুষের জিনে ধরছে কিনা এটা বোঝার জন্য এই রোগের যিনি ডাক্তার তাকে বলা হয় রাকি। রাকি মানে হচ্ছেন যিনি কোরআনের রুকু এবং আয়াত থেকে মানুষের জিনের চিকিৎসা করেন, তাকে বলা হয় রাকি। এখন বাংলাদেশে অনেক রাকি আছে যারা জিনের চিকিৎসা করেন, যারা কোরআন হাদিস অনুযায়ী করেন তাদেরকে কিন্তু রাকি বলা হয়, কবিরাজ না। আপনার বুঝতে হবে, এখানে একটু বোঝার বিষয় আছে যে কোরআন হাদিস দিয়ে যারা চিকিৎসা করেন তাদেরকে রাকি বলা হয়। এখন বেসিক্যালি আপনার প্রথমে একজন রাকির খোঁজ করতে হবে, যিনি ভালো রাকি আছেন, তার খোঁজ করে আপনি রুগীটাকে তার কাছে নিতে হবে। এখন একজন এছাড়াও আরও কিছু আপনার মানে লক্ষণ দেখা যায়, যে লক্ষণগুলো দেখবেন যে হঠাৎ ধরেন আমি একটু বদমেজাজি, ফর এক্সাম্পল, বা আমি খুব নরম মনের মানুষ বা খুব সফট মেজাজি, সবসময় খুব ভদ্র ভালো ভাষায় কথা বলি, হঠাৎ করেই আমার এত মেজাজ গরম হয়, কথার আগে পিছিয়ে গালাগালি করি, ধরেন ভাঙচুর করি, মায়ের শুরু করছি, যেটা আমি ছিলাম না গত সারা জীবনে। আর হঠাৎ করে আমার মধ্যে এরকম একটা পরিবর্তন আসছে যে বদমেজাজি ছিলাম কিন্তু হঠাৎ করে ভালো হয়ে গেছি, নরম হয়ে গেছি, অথবা নরম মেজাজে ছিলাম হঠাৎ করে রাতারাতি আমি মানে এত পরিবর্তন হয়েছি। আর এটা শুধু 1 দিন 2 দিন না, এটা টানা আমার মধ্যে চলতেছে, ভাঙচুর করতেছি,
কারণে অকারণে গালাগালি করতেছি, যেটা আমার ক্যারেক্টার না, এতদিন আমার যেটা ছিল না, এটা একটা লক্ষণ যে হঠাৎ করে তার চরিত্রে পরিবর্তন আসা। 2 নাম্বার আছে যে অনেক সময় আছে যে অনেকের এরকম লক্ষণও থাকে, হঠাৎ করে নতুন একটা ভাষায় কথা বলা শুরু করে। যেই ভাষাটা ধরেন আপনি কোরিয়ান ভাষা হয়তো জানেন না, আমি চাইনিজ ভাষা জানি না, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমি চাইনিজ ভাষা মানে একদম অনর্গল ফ্লুয়েন্টলি বলতেছি। তার মানে হচ্ছে যে আমাকে হয়তো কোনো জিনে আসর করছে। তারপর হচ্ছে যে শরীরে আঁচড়ের দাগ পাওয়া। অনেকে আছেন যে শরীরের মধ্যে আপনি ঘুমাইছেন, বউয়ের সাথে ঘুমাইছেন বা আপনি নিজেই ঘুমাইছেন, কিন্তু পিঠের মধ্যে এরকম নখের আঁচড়ের দাগ দেওয়া যাচ্ছে, কালো ছোপচা ছোপচা দাগ পড়তেছে। আর 1 দিন 2 দিন না, অনেক সময় আছে আপনি বিছানার চাদরটা ভালো করে পরে নাই বা খাটের মধ্যে একটু উল্টা শুয়েছেন, একটু চাপ করে দাগ পড়তে পারে। আর সেকেন্ড হচ্ছে যে কন্টিনিউ হওয়া, যে এটা 1 সপ্তাহ 10 দিন ধরে হচ্ছেই, যে আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখতেছেন পিঠে নখের দাগ, আঁচড়ের দাগ, এই জিনিসগুলো কন্টিনিউতে থাকবে। তারপর হচ্ছে মাথা ব্যথা করা অস্বাভাবিক রকমের। এখন মাথা ব্যথা অনেকের আছে যে ঘুম না হলে, যেমন আমারও মাথা ব্যথা করে অনেক সময় ঘুম ঠিক না হলে, দুশ্চিন্তা করলে। তো মাথা ব্যথারও একটা জাত আছে, যে যেই রকম মাথা ব্যথা আপনার কখনো হয় নাই বা আপনার সাথের মানুষটার ভাই হোক, সন্তান হোক, স্ত্রী হোক, জামাই হোক, এটা আপনি কখনো দেখেন নাই তার মাঝে, হঠাৎ করে এমন মাথা ব্যথা হয় যে মাথার চুল টুল টাইনে ছিঁড়া ফেলে, আর এটা কন্টিনিউ হচ্ছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কইতেছে পরীক্ষা করে না, উনি তো নর্মাল। ঠিক আছে, তো এখানে আপনি কোনো রোগ পাচ্ছেন না। নাসির ভাই ধন্যবাদ, মুশফিকুর ভাই ধন্যবাদ। তারপরে হচ্ছে ছোট ছোট ব্যাপারে রিয়েক্ট করা, মানে চরিত্রের মধ্যে এই পরিবর্তনগুলো আসা শুরু হয় যে আপনি হয়তো আগে সামান্য বিষয়ে, বউ হয়তো দেখা গেছে যে আপনার একটা কথা বলছে, আপনি তো নর্মালি রিয়েক্ট করতেন, কিন্তু এখন কথার আগে পিছিয়ে জুতালন, লাড়ি খোঁজেন, ঝাড়ু মারেন, মানে এটা আপনি ছিলেন না। আর এটা শুধু একদিনের জন্য, অনেক সময় আছে যে আমরা জিদ্দের বসে, রাগের বসে গোসায় বউরে পিটাই বা বাচ্চাদের মারি বা ভাইয়ের সাথে ঝগড়া করি, বাবা মার সাথে খারাপ ব্যবহার করি, সেটা হচ্ছে তাৎক্ষণিক একদিনের জন্য কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু কোনো কারণ ছাড়া ঘুমাইলো মানুষটা রাত্র ভালো বা কোথাও গেল ভালো, আসার পর থেকে তার মধ্যে এই ধরনের হুলস্থুল পরিবর্তন আসছে। আরেকটা আছে, আপনি ঘুমিয়ে আছেন রুমে, ছোট বাচ্চারা যারা আছে একটু ভয়টা পেতে পারে, তো আপনি ঘুমিয়ে আছেন রুমে, হঠাৎ করে আপনি শুনলেন কেউ গান গাইতেছে বা পাশে রুমের মধ্যে কেউ হাঁটতেছে, আপনার কাছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে, আপনি শিওর আছেন, আপনার ঘুম ভাঙছে, আপনি ঘড়িতেও তাকাইছেন, দেখছেন যে না আপনি ঘুমে না, অনেক সময় আছে যে স্বপ্নে দেখি, হ্যাঁ, তো দেখার পর আপনি দেখলেন যে না রুমে স্পষ্ট হাঁটার শব্দ, দরজা বন্ধ করার শব্দ, অনেক ক্ষেত্রে হয় যে কি আপনার জিনিসপত্র ফালায়, তারপর হচ্ছে যে আপনার যে পানির ট্যাপ ছেড়ে দেওয়া হচ্ছে, বাথরুমে আওয়াজ হচ্ছে, টয়লেট ফ্ল্যাশ করার আওয়াজ হচ্ছে, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো একটা। আবার আরেকটা হচ্ছে যে আপনি আর এটা শুধু একদিন না, অনেক সময় আছে যে এগুলো আমাদের ইলুশন বলে, ব্রেন ইলুশন হয়ে অনেক সময় এগুলো হয় যে আপনি হয়তো কোনো একটা হরর ছবি দেখছেন, হয়তো একটা ভূতের ছবি দেখছেন, একটা কোনো ভয়ঙ্কর ছবি দেখছেন, অথবা একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখছেন, কোনো একটা সিরিজ দেখছেন, দেখার পরে মানুষের মস্তিষ্ক বা হৃদয় অনেক সময় ক্যাপচার করে অনেক কিছু, যে আমরা সারাদিন যেটা চিন্তা করি রাত্রে ঘুমেও এটা দেখি। তো এটা যদি একদিন হয় তাহলে আপনি মনে করেন যে এটা নর্মাল, এটা আপনি হয়তো একটা ছবি দেখছিলেন, ভূতের ছবি টবি, আপনার এটা ভয় লাগা শুরু হয়েছে, ঘুমের মধ্যে আপনি সেটারে ভয় পাইছেন সারাদিন, সেটা আপনার একটা ব্রেইন আপনাকে একটা রিয়াকশন দেয়। কিন্তু বিষয়টা যদি দেখা গেল যে আপনার কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, যেটা প্রতিনিয়ত হচ্ছে, একদিন পর পর হচ্ছে, 2 দিন পর পর, এমনকি এটা কন্টিনিউ সপ্তাহ 10 দিন যাচ্ছে, তার মানে তখন আপনি এটা বুঝতে হবে যে বিষয়টা স্বাভাবিক না, আপনার সাথে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে। আরেকটা হচ্ছে অপরিষ্কার থাকা। ধরেন বেসিক্যালি আমি এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, স্বপ্নবালক জিন বা কালো জাদুয়ার এরকম পলম থেকে প্রতিকার পাবো কিবা, জি এগুলোও বলছি, আমি একটু আসছি, একটু লম্বা আলোচনায় গিয়েছি আজকে। আরেকটা হচ্ছে যে আপনার অপরিষ্কার থাকা, ধরেন বেসিক্যালি আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, এখন হঠাৎ করে হলো কি আমি 5 দিন গোসল করি না, দাঁত মাজতে চাই না, তারপর হচ্ছে একই কাপড় কয়েকদিন ধরে পরে আছি, শরীরে গন্ধ হইতেছে, দাঁত মাজি না, মানে থাকে না যে একটা মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হঠাৎ করে সে টানা 8-10 দিন ধরে তার মধ্যে এমন পরিবর্তন আসছে, অনেকে ভয় পাচ্ছেন, মনে চলে যাচ্ছেন, না এগুলো ভয় না, আপনারা জানতে হবে, আন্তাজি কবিরাজের কাছে যাইয়া আমি যেগুলো বলতেছি সবগুলো কোরআন হাদিস থেকে ইনক্লুড করা, আমি চেষ্টা করেছি যাতে আপনাদেরকে ফাও কথা না বলি। তো এটা হচ্ছে একটা। আবার আরেকটা আছে যে টয়লেটে, ভাই আমি তো একা ঘুমাই, যদি আমার পাশের রুমে অন্য কেউ আর কে দেখি কিংবা শুনি, তখন আমি কি করব? জি ওগুলো বলতেছি, একটু ধারাবাহিকভাবে বলতেছি। আরেকটা হচ্ছে যে অনেকে আছে হঠাৎ করে টয়লেটে গেলে আর বাড়িতে চায় না। যদি কোনো ব্যক্তি টয়লেটে যাওয়ার পরে আপনি দেখলেন যে অ্যাবনর্মাল শুরু হয়েছে, যে সে টয়লেটে গেলে হাঁক দিয়ে গেলে 3 ঘন্টা লাগায়, কিন্তু যে মানুষ গেছে 2 মিনিটে পায়খানা করছে, আবার শুধু কাজে গোসল করতে গেলে 3 ঘন্টা বসে থাকে, মানে টয়লেটের সাথে তার একটা আলাদা একটা কমিউনিকেশন শুরু হয়েছে, এটা কন্টিনিউ হচ্ছে, তার মানে হচ্ছে যে টয়লেটে থাকা খাবিস খাবাউস যেসব জিনরা আছে তাকে ভর করছে, এটা একটা লক্ষণ। এরপর হচ্ছে গন্ধ পাওয়া, দেখবেন যে অনেকে আছেন
যে হঠাৎ করে পচা গন্ধ, বিশ্রী ঘুয়ের গন্ধ, মরা কুত্তার গন্ধ বা মরা ইন্দুরের গন্ধ পাচ্ছেন। আবার অনেক সময় হতে পারে যে আপনার রুমে অরিজিনালি ইন্দুর মরছে, আপনি একটু খুসটুস করে দেখা তারপর শিওর হইয়েন যে হয়তো অনেক সময় থাকে না রুমে ইঁদুর মরছে, বিড়াল মরছে, কিন্তু আপনি রুম টুম চেক দিয়ে দেখলেন কিচ্ছু নাই। বা অনেকের রুমে আছে যে ফ্ল্যাট বাড়ির রুম, এখানে কোনো মললে কোনো কিছু থাকলে দেখার কথা, কিন্তু আপনি বারান্দায় যাচ্ছেন, এই পচা গন্ধটা পাচ্ছেন, বাসে উঠছেন, সেইখানেও সেম গন্ধটা আপনার নাকে লাগতেছে। আপনি মসজিদে গেছেন, যেখানেই যাচ্ছেন আপনি এই গন্ধটা কন্টিনিউ করতেছেন, আপনি এটা কন্টিনিউ পাচ্ছেন। তার মানে হচ্ছে যে এটা স্বাভাবিক প্রক্রিয়া না, 1 থেকে 2 থেকে 5 থেকে 7 দিন এইভাবে যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকেও আসলে আসলে ভর করা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে স্বপ্নে ইঁদুর, সাপ, বিচ্ছু, গাধা, তারপর হচ্ছে নোংরা প্রাণীগুলা, বিচ্ছু, এরকম নোংরা নোংরা প্রাণী কন্টিনিউ স্বপ্নে আসতে থাকা, একদিন দুদিনে। এমনি তো অনেক সময় আছে আমরা স্বপ্ন দেখি, আমার কথাগুলো আবার বুঝতে হবে যে আপনি আজকে রাতে হঠাৎ করে স্বপ্ন দেখলেন, আপনি সকালে একটা মনে করলেন আপনার উপর আসর করছে, কারণ অনেকের এরকম মনে হয় যে আমার মনে তাবিজ করে রাখছে, এই করছে সেই করছে। তো এগুলো বুঝতে হবে যে এগুলো শুধু একদিন দুদিনের ঘটনা না, এগুলো যখন কন্টিনিউ হতে থাকবে, কন্টিনিউ মিনিমাম 10-15 দিন যখন আপনি এই সিচুয়েশনটার মধ্যে অতিবাহিত হবেন, এটা একটা। আরেকটা হচ্ছে ভুলে যাওয়া, যে আপনি একটা মেধাবী স্টুডেন্ট, সবসময় মনে থাকতো, কিন্তু হঠাৎ করে সে সব কিছু ভুলে যাচ্ছে, যে সকালে যেটা পড়তেছে বিকালে নাই, সকালে তারে বাজারের জন্য বলতেছে বিকালে ভুলে গেছে, বাসায় আসার বদলে আপনার চলে গেছে খালার বাড়িতে। মানে সে যেই লাইনটাতে ছিল, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে এগুলোই সবচেয়ে বেশি, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ। আর আমি যতগুলো ঘটনা বললাম, কারণ বললাম, এগুলো যদি আপনার সাথে নিয়মিত হইতে থাকে, 7 দিন, 10 দিন, 15 দিন, 1-2 দিন হলে অনেক সময় এটা এমনিতে হয়, আপনি এটাতে বিভ্রান্তি হওয়ার কিছু না। যদি এটা নিয়মিত হইতে থাকে, আপনি একটু কনসার্ন করা দরকার, আপনি কোনো ভালো রাকির কাছে, রাকি বলতে যিনি কোরআন এবং হাদিস থেকে জিন তাড়ানোর বা জিনকে যারা আসর করে, যাদের উপর আসর করে তাদের চিকিৎসা করেন, তাদেরকে রাকি বলা হয়। খবরদার কিন্তু কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। কবিরাজের কাছে গেছেন তো কিন্তু আপনি আপনার ইমান নষ্ট করছেন, আপনার ইমান আকিদা, কোরআনের আয়াত তো আল্লাহ পাক আপনার আগে আকিদা থাকতে হবে, যে ইমানের পরীক্ষাটা আপনার খুবই স্ট্রং, কিন্তু এখানে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ইমানের বিষয়টা খুবই স্ট্রং, কিন্তু বিশ্বাসে মিলাই বস্তু। ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম, আল্লাহর উপর কনফিডেন্স লেভেলটা আপনার চরমে থাকতে হবে, তাহলে আল্লাহ ক্ষতি থেকে বাঁচাবে। কিন্তু আপনি দুদুল্যমান হন, হইতেও পারে না হইতে পারে, জামু নাকি আসলে কবিরাজের কাছে জামু না, একটু দেখাই দেখি হুজুরে যে কইছে আসলে হয় না, এই ধরনের কনফিউশন যদি থাকে, আপনি শিওর থাকেন যে আপনার কাজ হবে না। আপনি যদি কোনো রাকির কাছে যান, আপনার ভিতরে এই বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ, হুজুর যখন কোরআনের আয়াত পড়ে আমারে চিকিৎসা করবে, ইনশাল্লাহ সেটাতে আমি ভালো হব, এটা আপনার কনফিডেন্স থাকতে হবে। এই লেভেলের কনফিডেন্স যদি থাকে, আপনি রাকির কাছে যান। কিন্তু এই লেভেলের কনফিডেন্স খুব কম আছে মানুষের। আমার যখন ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন, আমার একটা মেয়ে আছে ইলিয়া বিনতে নাইম। তো আমার বাবু যখন পেটে আসলো, আমার বউ যখন প্রেগনেন্ট হইলো, তখন আমার যে মুরব্বীরা ছিল, আমার বড় বোনরা ছিল, সবাই বললো যে বউরে এরকম করতে হবে, সেরকম করতে হবে, একটু তাবিজ লাগাইতে হবে, এটা করতে হবে, একটু লোহা টোহা, হ্যাঁ, বা বাইরে গেলে এগুলো খাইতাম ফাইতাম। আমি বিশ্বাস করেন, আমি আমার দিদি উদাহরণ দিচ্ছি, আমি কিছুই করি নাই, কিছুই না, কিচ্ছু করি না। আমি আমার বউরে নিয়ে রাত্র 11টা-12টা পর্যন্ত বাইরে ঘুরছি, প্রেগনেন্সি থাকাকালীন। এখন হচ্ছে যে আমি কিভাবে ঘুরছি, আমি কেন সন্ধ্যার পরে বাইরে গেছি, যেহেতু সন্ধ্যার পরে বাইরে যাওয়া প্রেগনেন্সি মহিলা নিয়ে নিষেধ, 100% নিষেধ করা নাই, কিন্তু আপনারা এখানে আল্লাহ পাক টেকনিক দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে যে তুমি যদি করতে চাও তাহলে এই সিস্টেমগুলোতে করো। আপনি যা খাচ্ছেন, আপনি আপনার সাথের জিনরে খাওয়াচ্ছেন, আপনি যখন ঘুমাচ্ছেন জিন আপনার সাথে ঘুমাচ্ছে, আপনার সাথে যে অসহসাকারী জিন আছে, তাহলে এই জিন থেকে মুক্তির জন্য আল্লাহ আবার সিস্টেম দিয়ে দিল খুব সোজা সোজা। আল্লাহ বলল যে আপনি যখন দিন শেষে বাসায় যাচ্ছেন, রাস্তাঘাট থেকে আপনি অফিস আদালত করে বাসায় ঢুকছেন, ঢুকার সময় আপনি যখন ঘরের দরজা খুললেন, ঘরের দরজা যদি আপনি বিসমিল্লাহ ছাড়া খুললেন, আপনার সাথে রাস্তা থেকে আপনার তো কারিম জিন আছেই, কারিম জিনের সাথে আরো কিছু খবিজ জিন আপনার সাথে ভর কইরা আপনার রুমে ঢুকলো। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যখন দরজা খুললেন, আপনার সাথে থাকা ওই জিনগুলা তারা দরজার বাহিরেই থেকে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? খুব ছোট ছোট জিনিস, আপনি এগুলো জানেন। জিন থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো আল্লাহ কিন্তু দিয়ে দিছে, আপনি জানেন, কিন্তু ব্যবহারটা হয়তো অনেকের জানা নাই। অনেকে হয়তো জানেন, আমি আসলে কোনো আলেম না, নর্মালি যারা ছিলেন ভাই, আমি গান বাজনা করার মানুষ, তবে আমি এগুলো ব্যক্তিগতভাবে মানি। আর মানার কারণে আলহামদুলিল্লাহ আমার মেয়ের 3 বছর শেষে 4 বছরে পড়বে, আমি আমার মেয়েরে কখনো কপালে একটা কালো টিপ দেয় নেই। আমার মেয়ে যথেষ্ট, মাশাআল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর শুকরিয়ার কাছে, আমার যথেষ্ট সুন্দরী মেয়ে, আমার মেয়ে যথেষ্ট, আপনারাও যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট কিউট। আম্মা তো আমার প্রচুর গাইলায়, তুই ফেসবুকে ছবি দেশ, এই দেশ সেই দেশ। আমি কি শোনেন, মানুষের বদনজরও কিন্তু আছে। অনেকে আছে যে বিশ্বাস করেন না, মুখ লাগে, কোরআন হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত মুখ লাগে, মানুষের বদনজর লাগে।
তো এই যে বদনজর মানে কি অনেকে জানেই না। আবার আপনি তো কোনো জিনিস একটা দেখা আরে বাবা রে বাবা এত সুন্দর হেতের বউ হেতের বাচ্চা মা গো মা, আপনি এই যে মানে অভার আবেগ নিয়ে যখন কোনো জিনিস আপনার ভিতরে একটা বাসনা থেকে বললেন, এটাই হচ্ছে বদনজর। এটা তো ওই বাচ্চাটার ক্ষতি হইতে পারে। এখন যার বাচ্চা তার দায়িত্ব কি, যার বাচ্চা তার দায়িত্ব কি, যার বউ তার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমি বেসিক্যালি, যদিও বাচ্চাদের ছবি মানে কারো ছবি আপলোড করা উচিত না, তারপরে আমি বাবুর ছবি যখন আপলোড করি, আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনি খেয়াল করবেন আমি উপরে একটা কথা লিখি অলওয়েজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে আমার মেয়ের ছবিটা আমি দেই। আমার মেয়ের কোনো ছবি এই পর্যন্ত, তার বয়স 3 বছর যেদিন থেকে হয়েছে, আমি কখনোই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়া আমি ছবি দেই না, নাম্বার 1। তারপর হচ্ছে আমি যখন নামাজ পড়ি, আমি আসলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 3 ওয়াক্ত পড়ি, কারণ রাতের বেলা ডিউটি করে সবাই দেখেন। আমি যখন নামাজ পড়ি, প্রতিবার নামাজ পড়ার পরে আমার মেয়েরে আমি কোলে বসাইয়া আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, এই 5টা জিনিস পড়া সবসময় আমার মেয়েকে দফ করি। দফটা শব্দটার অর্থ হচ্ছে, অনেকে এটা হয়তো জানেন কিন্তু শব্দটার সাথে পরিচিত না। দফ হচ্ছে ফু দেওয়া এবং থুতু দেওয়ার মাঝামাঝি একটা বিষয়। এটা হচ্ছে ফু, এটা হচ্ছে থুতু। এই যে মানে হালকা সেপ প্লাস বাতাস, মানে আপনি হালকা থুতু যাবে বাচ্চাকে মাথা থেকে আপনি পা পর্যন্ত ফু দেন। তারপরে আল্লাহ রাসূল আরেকটা স্পেশাল দোয়া শিখাই দিয়ে গেছেন, যে ছোট বাচ্চারা, এখন বড়রা হয়তো আমরা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তে পারি, বা আমরা বাইরে যাওয়ার সময় আমি যেমন ঘর থেকে বের হই, আমি আমার ঘর থেকে বের হওয়ার সময় আমি দোয়া পড়ে বের হই। যখনই আমি আমার দরজা খুলে বের হই, কারণ আমি বাইকে করে আসি, তো রাস্তাঘাটে বিপদ আপদ হইতে পারে, শয়তান ভর করতে পারে আমার উপরে, আমার কারেন্ট জিন আমার ক্ষতি করতে পারে। তো সেই কারণে আমি আমার যে দোয়াগুলো আছে, ইসলাম কিন্তু প্রতিটা জায়গায় আপনার 1000টা দোয়া দিচ্ছে, ছোট ছোট অনেকগুলো দোয়া আছে। এখন আপনি কটা দোয়া জানেন? বিষয়টা হচ্ছে আপনি জানেন না কেন? সেই কারণে ইসলাম বলছে আপনার জানতে হবে, ইলম আপনার অর্জন করতে হবে, ইকরা পড়ো, জ্ঞান অর্জন করো। আর আপনি জ্ঞান অর্জন করেন না, আপনি খানার আগে বিসমিল্লাহ। আপনি কি জানেন আপনি যখন আপনার বউরে নিয়া কি বলে, আপনি যখন আপনার বউয়ের সাথে সোজা বাংলায় মানে যৌন সঙ্গম করেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলিত হন, তখন আপনার জন্য দোয়া আছে। আপনার সন্তান গর্ভে আসার সময় সেটারে শয়তান ইফেক্ট করতে পারে, এগুলো কিন্তু কোরআন হাদিসে বলা আছে। এখন আপনি তো কোরআন শুধু পড়ছেন, আপনার দাদা মরছে আর বাপ মরছে বা কেউ মরছে, আপনি খুললা শুধু সিফারা কইরা যে তুই 2 ফারা ফর, আমি 2 ফারা, বাতিজা 2 ফারা, তোর 15 জনে মিল্লা আপনার হচ্ছে যে একটা খতম দিয়া দিছি। কিন্তু কোরআনের মাঝে যে আপনার অনেক কিছু আছে, ঠিক আছে? যেমন আপনি যখন একটা ওই যে শাহিদুর ভাই বললেন, এই জন্য আমি যখন অনেকে বলেন যে ভাই আপনার গানের কণ্ঠ অনেক সুন্দর, আমি সবসময় আপনারা খেয়াল করবেন বলি যে ভাই মাশাল্লাহ বললেন। মাশাল্লাহ যখন আপনি বললেন, আপনার প্রশংসাটা আমার জন্য ক্ষতির কারণ হয় নাই। আপনি যখন একটা প্রশংসা করলেন, আপনি সেইখানে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিছু কিছু বিষয় আছে, আবার কখন কোনটা ব্যবহার করবেন ওটারও নিয়ম আছে। তো ছোট ছোট বিষয়, আপনি খাবার খাইতে গেছেন, বিসমিল্লাহ বলে খান, তাহলে শয়তান আপনার খাবারে যাইতে পারবে না। আপনি ভাত বাড়তে নিছেন, পরিবারের গৃহিণী আপনি বিসমিল্লাহ বলে করেন। বাথরুমে যাইতে নিছেন, দোয়া আছে, দোয়াটা মুখস্থ করেন ইংরেজিতে, আর আরবিতে না পারলে আরবিতে শেখাটা উত্তম, না পারলেও বাংলায় আপনি অন্তত মনে মনে, অনেকে আছে হয়তো পড়তে পারেন না বাংলাটাও ঠিক মতো, আপনি মনে মনে বলেন যে আল্লাহ আমি বাথরুমে যাচ্ছি, তুমি আমার যেই অনিষ্টকারী শয়তান আছে, টয়লেটের যেই খাবাউস আছে, তাদের হাত থেকে আমার রক্ষা করা, আল্লাহ যে আপনি দোয়া করতে হবে, তো আল্লাহ তো আসলে কবুল করার মালিক। তো আমি আলহামদুলিল্লাহ আমার মেয়েরই দিয়ে আমি দেখছি, আল্লাহ তাকে নেখায়াত দান করুক, যে আমার মেয়ে আজ পর্যন্ত আমি কপালে কখনো মুখ দোষের জন্য, আপনি যে মেয়ে আপনার বাচ্চার কপালে টিপা লাগান, কেন লাগান আমার একটু বোঝান। আপনি যে আপনার সন্তানরে তাগি পড়াইলেন, আপনি যে তাবিজ লটকাইলেন, তাবিজের ব্যাপারে কি হাদিস আছে আমি একটু বলছি। শয়তানের সম্পর্কে আপনি দেখেন আল্লাহ পাক বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে বারবার, যে তুমি শয়তানের হাত থেকে বাঁচো। এখন শয়তানের হাত থেকে বাঁচার জন্য আসলে কি কি করতে হবে, আপনি যদি মনে করেন যে আপনার এগুলো হয়েছে, তবে জিনে যাদেরকে আসর করছে অলরেডি, শাইন ভাই ভালো আছি, জিনে যাদেরকে অলরেডি আসর করছে তাদের জন্য কিন্তু আপনার চিকিৎসা প্রয়োজন। আপনার এখন বাংলাতে ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটার বাংলা অর্থ হচ্ছে যে আপনার চিকিৎসা করার থেকে ভালো হচ্ছে যে রোগটা যাতে না হয় সেটার ব্যবস্থা করেন। আপনার ক্ষেত লাগাইছেন, আমি যদি বাংলায় বলি, আপনি একটা ক্ষেত লাগাইছেন, আপনার প্রথম উচিত হওয়া যে ক্ষেতটাকে আপনি নিরাপদ করার জন্য একটা বেড়া দিয়ে ফেলা। গরু একটা ঢুকিয়া ক্ষেতের মধ্যে খাইছে, গরু পিটাইতে পারবেন, গরুর মালিকের কাছে যে মামলা দিতে পারবেন যে তোমার গরু আমার ক্ষেত খাইছে, তুমি এখন জরিমানা দাও, বেটা তো দিবা না, আপনি আদালতে যাবেন, এটা লম্বা প্রসেসিং। তো সবচেয়ে সোজা প্রসেস কি, আপনি ক্ষেতের চারপাশে বেড়া দেন, আপনি বেড়া দিয়ে রাখেন যাতে একটা জন্তু ঢুকে আপনার এটা নষ্ট করতে না পারে।
তাই না? এটা হচ্ছে সবচেয়ে বলো, এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রথম করার বিষয়। কিন্তু আমরা বেসিক্যালি এটা করি না। আমরা করি কি, ওই যে পরে যেটা হয়, প্রথমে ছোট ছোট কাম করে দেখলে মনে করলেন লইয়া বক্কর করে খাইয়ালাই, হ্যাঁ, এরপরে দেখলে আমরা এখন কি হয়েছে, এখন আমরা আগে যাও মশলা টশলা করি, তো এখন পাবলিক ওয়াও ওয়াও ওয়াও, এই যে ওয়াও শব্দ আপনি দেখেন যে এগুলো কিভাবে টেকনিক্যালি সাইড হয়ে গেছে ভাই। সেই এই যে সেই এই জিনিসটা কিন্তু বেসিক্যালি মাশাআল্লাহ দিয়ে আমরা আগে এক্সপ্রেস করতাম, সুবহানাল্লাহ। আমরা বেসিক্যালি এখন ওগুলো পড়ি ওয়াও ওয়াও, সেই রকম ওয়াও না, যেটা নাটকও আছে ওয়াও না ওয়াও। তো আপনার হচ্ছে যে যেই দোয়াটা আপনি পড়বেন সেটা হচ্ছে যে আপনার সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি থেকে প্রমাণিত যে দোয়াটা, মানুষের যে টিকা লাগা, মানুষের বাঁচান, মানুষ তাকে তাক লাগিয়ে দেয়। হ্যাঁ, মানুষের নজর লাগে, এটা কিন্তু সত্যি। কিন্তু এই যে টিকা যেটা লাগাইছেন, বাংলাদেশের শতকরা 90% শিশুর কপালের মধ্যে, হোক ফয়সলার, হোক গরিবের, হোক মধ্যবিত্তর, এখানে কিন্তু একটা টিকা লাগায়। তবে এটা একদম জায়েজ না। আর যেই ব্যক্তি কোনো টিকা লাগাইলো, যে এটার উপর ভরসা করলেন, মানে আল্লাহর উপর থেকে আপনার টার্গেট যায়া আপনি যখন অন্য কোনো কিছুর উপর, মানে আপনি কপালে যে বাচ্চার এই যে কালো জিনিসটা দিছেন, তো এই জিনিসটার মানে কি, যে এটা আপনারে বদনজর থেকে রক্ষা করবে, এটাই তো। এখন এগুলো আপনি জানেন কিনা যে এগুলো আসলে কাদের সংস্কৃতি? এগুলো কিন্তু হিন্দুদের সংস্কৃতি। এই যে জিনিসগুলো সঠিক, যদি আপনি হিন্দু হন আপনি মানেন, আমার কোনো মানে কি বলে, আমার কোনো আক্ষেপ নাই। কিন্তু আপনি যদি মুসলমান হন, তাহলে আপনি আমাদের ধর্মের জন্য যেটা সঠিক, হিন্দুদের জন্য যেটা সঠিক হইতে পারে না, অনেক কিছু আছে, তাই না? আমাদের ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, কিন্তু হিন্দুদের জন্য ওইটাই তো তাদের ধর্মীয় মেইন বিষয়। হিন্দুদের জন্য এখানে কপালে কালো তিল দেওয়া, তারপর হচ্ছে কাইতন মারা, তাগি মারা, তাবিজ লটকানো, এই যে ফিতা বাঁধা, যে কোনো লটকানো জিনিসের উপরে, এটা কিন্তু সহিহ বুখারীর একটা হাদিস। আল্লাহ রাসূল বললেন যে কোনো ব্যক্তি যখন কোনো কিছু লটকাইলো বা ঝুলাইলো, এটা তাবিজ হোক, কাইতন হোক, যেটাই হোক, আর ওইটার উপরে সার আকিদা স্থাপন করলো যে এটার কারণে সে রক্ষা হবে, তারা কিন্তু ওই জিনিসের উপরেই তারা কিন্তু ঝুলাই দেওয়া হয়, বুঝছেন? এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়। কিভাবে বুঝবো জিনে এফেক্ট করছে বস? লাইভটা পরবর্তী সময় আবার শুনে নেবেন, আমি এগুলো আলোচনা করে আসছি। এখন আমি বেসিক্যালি যে কিভাবে এগুলো থেকে সেভ পাবেন, যখন আপনাকে জিনে আসর কইরা ফেলবে, তখন আসলে এগুলো থেকে সেভ হবে না। আমি এখন যে দোয়াগুলো বলবো, যে প্রসেসটা বলবো, এটা হচ্ছে আপনার ওই বেড়ার মতন। সবচেয়ে প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে কোনো কাজ শুরুর পূর্বে, যে কোনো কাজ, যে কোনো, খাইবেন, ঘুমাইবেন, শুইবেন, তারপর হচ্ছে আপনি গাড়িতে উঠতেছেন, যে কোনো কাজের স্পেশাল তো আলাদা দোয়া আছে। তারপর কমন 2-3টা জিনিস আছে, যে বিসমিল্লাহ বলে আপনার শুরু করা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আছে এটার অর্থটা ঠিকমতো জানেন না, দিয়া রাখে। ভাই কতজন যে কত কিছু দেয়, এগুলোর তো শেষ নাই। তো এগুলো হচ্ছে আমি যে জিনিসগুলো এখন আপনাদের বলবো, এটা হচ্ছে জাস্ট ওই যে বেড়ার কথা বললাম, ওই বেড়া, এটা কিন্তু ট্রিটমেন্ট না এখনো। তো যেই দোয়াটা আছে, আপনি যেটা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 2 বেলা আপনি এইটা কন্টিনিউ পড়তে হবে। তো এই দোয়াটা যেটা আসছে, যে এটা দিনে 100 বার পড়তে হবে। 100 বার পড়লে আপনি যখন পড়বেন ফজরের সময় 100 বার, মাগরিবের পরে 100 বার, 100 বার পড়লে হয় কি, 100টা গুনাহও মাফ হয়, সাথে সাথে 100টা নেকিও কামাই হয়, আর 10টা গোলাম আজাদ করার সওয়াব হয়। তো আমার আরবি খুব বেশি ভালো না, তারপর আমি আরবি এটা বলে দিচ্ছি, হুজুররা আছেন, যদি ভুল হয় একটু শুধরাই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়াটা, এই দোয়াটা আপনি যখন ফজর থেকে পড়বেন, এটা মাগরিব পর্যন্ত আপনাকে সুরক্ষা দিবে। মাগরিব থেকে যখন পড়বেন, ফজর পর্যন্ত সুরক্ষা দিবে। তবে এখানে মাঝখানে আরো কিছু বিষয় আছে। আপনি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া আছে। ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, এগুলো কিন্তু একদম সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, বিভিন্ন হাদিসগুলো থেকে আপনি ইনক্লুড করা, ওই যে নাম্বার সহ আমার পুরো, আসলে আমি তো ভাই হুজুর না, যার কারণে এগুলো এতটা বুঝি না, তারপর চেষ্টা করেছি যে কোথায় থেকে আমি এগুলো আনছি, বা যারা হুজুর আছেন তারা জানেন। আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমান, সারা রাত শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য স্পেশাল আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবে আপনার জন্য, আপনার গার্ড দেওয়ার জন্য। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় আছে, এখানে আপনি বুঝতে গেলে কিন্তু এটা সামগ্রিক বিষয়। আমি যেগুলো কইতেছি এগুলোর ক্ষেত্রে কিন্তু আরেকটা শর্ত আছে। আপনি যেই ঘরে ঘুমাচ্ছেন, এই ঘরে দেয়ালের মধ্যে কারো ছবি আছে, এই ঘরে 5টা পুতুল আছে, আপনি যতই আয়াতুল কুরসি পড়েন, এই ঘরে আপনার জন্য ফেরেশতা আসবে না। বা আপনি হাতে টেটু করে রাখছেন, আপনার এখানে বুঝতে হবে যে এগুলো হচ্ছে কার জন্য। আপনি শুধু একটা জিনিস না, অনেকে আছে এগুলো কিন্তু আবার বোঝে না, যে ভাই আমি তো আয়াতুল কুরসি করে ঘুমাই, এরপর আমারে বোবায় ধরে, জিনে ধরে, তো আপনার তো ধরবো। আপনার ঘরের মধ্যে 13,000 জিনিস আছে, আপনি যে এটা তো জানেনই যে এই রুমে মানুষের ছবি থাকে, মূর্তি থাকে, এই রুমে কিন্তু ফেরেশতা আসে না। তো আপনি আয়াতুল কুরসির বললে আপনার ফেরেশতা তো রুম থেকে আইসা আর ঢুকবে না। এখানে কিছু কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে, যে এগুলো আপনাকে মানার পরে আপনি মনে করলেন যে মুইত্যা ফানিলন না, আছে না অনেকে মুইত্যা ফ্যান্টের ভিতরে ভিজাইলা নাস্তা করে পরিষ্কার, হ্যাঁ কোন বলে ভাই আচ্ছা লোমো, তো আপনি দেখা গেছে যে অপরিষ্কার অবস্থায় ঘুমান,
এখানে নানান বিষয় আছে। আমার একটা কথা থেকে আপনি 10টা বুঝতে হবে, যে আমি শুধু কইলাম যে আয়াতুল কুরসি পড়লেন আর এই দোয়া পড়লেন, শয়তান আপনার আমনে শয়তান লগে এটারে মনে হলে দাওয়াত দিয়ে না ঘুমাইছেন, তাহলে আপনার এটা হবে না। আপনার খেয়াল রাখতে হবে এই দোয়াগুলা তখন কাজ করবে একজন মুমিনের জন্য, একজন মুমিনের জন্য। ঘুমানোর আগে সারা রাত ওই যে গার্লফ্রেন্ডের লগে ফোনে চ্যাট করতে করতে লুঙ্গি ভিজিয়ে ঘুমাইছেন, রাগোয়েন না, এগুলো বাস্তবতা। অথবা দেখা গেছে যে আপনি পিশাব করে পানি নিছেন না, বা আপনি নাপাক অবস্থায় ঘুমাইছেন, হ্যাঁ, বা রাত্রে নামাজই পড়েন না, এমনি এশার নামাজ, আপনি শুধু শর্টকাট একটা লাইন ধরছেন কি স্বপ্নবালক মেঘ, তবুও আপনি বলছেন অনেক কিছু জানলাম ভাই, ধন্যবাদ স্বপ্নবালক ভাই, যে আপনি শুধু ভাবছেন যে নাইম ভাই তো কইছে বা হুজুরে কইছে যে আয়াতুল কুরসি পড়লে তো চলবো, আর কি, আর না। মানে এগুলা হচ্ছে কাদের জন্য? যারা ঠিক জিনিসগুলো পালন করতে করতে আসবে, তাদেরকে আল্লাহ সেফটি দিছে, আপনার এগুলো মানতে হবে। সেকেন্ড হচ্ছে যে ফজর ও মাগরিবের পর, এই জিনিসটা সবাই জানেন, সূরা ফালাক, নাস, ইখলাস পড়লে শয়তানের হাত থেকে আল্লাহ কিন্তু হেফাজত করে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার বাচ্চার জন্য আমলটা করি সব সময়। আপনারাও করবেন এসব তাবিজ তুবিজ লটকানো ভাই, কিন্তু আগে আমি আবারও বলতেছি, আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে। আপনার কনফিডেন্সের উপর আল্লাহ কিন্তু আপনারে পরীক্ষা নেয়। কনফিডেন্স থাকে না, অনেক সময় দেখেন যে অনেক ছাত্র সঠিকটা জানে। আমি এগুলো টিচিং প্রফেশনে ছিলাম এক সময়, তো আমি অনেক সময় ছাত্ররা জিজ্ঞাইতাম, বলে যে কে আবার বলতো, তখন দেখা যেত আমার চেয়ার দিকে তাকাইয়া কইতো যে না না স্যার আসলে এটা সে জানে, বাট তার জানাটার মধ্যে তার ইমানটা শক্ত না। ইসলামের সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে ইমান। ইমান মানে হচ্ছে আকিদা, আকিদা মানে হচ্ছে বিশ্বাস। আপনার বিশ্বাসের জায়গায় 100তে 100 শক্ত হইতে হইব। আপনার বিশ্বাসের মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনি এদিকেও দৌড়বেন ওইদিকেও দৌড়বেন। তবে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গাটা বলি সব সময়, আমি আমার মেয়ের ব্যাপার থেকে গত বেশ কিছু বছর আমি আলহামদুলিল্লাহ আমার যতগুলো কাজে আমি আল্লাহর উপর 100% আকিদা রেখে করছি, এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে একটা জিনিস আমি খালি হাতে ফিরে আসি নাই, শুকরিয়া আল্লাহর কাছে। তো আরটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত। নরমালি ঘুমানোর নিয়ম হচ্ছে আপনি এশার সালাত আদায় করে যখন ঘুমাবেন, অজু করে অবস্থায় ঘুমানোটা হচ্ছে সর্বোত্তম। অজু করে অবস্থায় ঘুমানো, পাক পবিত্র থাকা। তারপর হচ্ছে ধরেন আপনি কোথাও যাচ্ছেন রাত্রেবেলায়, ধরেন কোথাও গেলেন, অনেক সময় বাসার ছাদেও কিন্তু জিনটা থাকে। তো আপনি হঠাৎ করে ছাদে উঠছেন রাতে হাঁটাহাঁটি করতে, কিন্তু হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে সামথিং রং, আপনার আশেপাশে কিছু অনুভব হচ্ছে বা কেউ ফিসফিস করতেছে, আপনি তখন ভয় পাইলেন। তবে যদি ভালো জিন হয় সে আপনার ভয় দেখাবে না, কিন্তু যদি শয়তান হয়, শয়তানের কাজই হচ্ছে আপনার ভয় দেখাবে। শয়তান আপনারে যখন আপনি ভয় পাবেন, আমাদের বাংলাদেশের রাজনীতির একটা বিষয় কি, যে মানে সাধারণ জনগণ যত ভয় পাবে, রাজনীতির নেতারা তত স্ট্রং হবে সাধারণ মানুষের উপরে। তো জিনরাও কিন্তু ওই পদ্ধতিটা ফলো করে। আপনি যখন ভয় পাবেন, আপনাকে সে বসে ভয় দেখাবে। তো ভয় তো পাইতেই হবে আমরা মানুষ, আমরা ব্যাং দেখলে 3 লাফ দেয়, আমিও দেই। হঠাৎ করে এক সাপ দেখলে দিশা বিশা না পাইয়া, হ্যাঁ, চিত্তুইয়া কাইতুইয়া রাস্তার মধ্যে গৈর খাই 4টা। তো সেই ক্ষেত্রে ফাতেমা তো জোহরা, ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভয় পান, তখন আপনি ভয় পাইয়া যেটা করতে হইব সেটা হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেটি জানা আছে কোরআনের যে অংশটা, সূরা ফালাক জানেন, নাস জানেন, যেটা জানেন। যদি আপনার সূরা এই মুহূর্তে মাথায় না আসে, আপনি আজান দেন। আজানের শব্দ যখন হয়, জিন যারা শয়তান আছে, শয়তান জিন আছে, তারা আসলে দূরে সরে যায়। সো ওই ক্ষেত্রে আপনি ভয় পাইয়া স্ট্রোক করে নিলে হবে না, আপনার মাথার কিছুটা অংশ ঠান্ডা রাখতে হবে। আর আপনি যখন এই জিনিসগুলো জানবেন, যখন জানার মধ্যে আছে, আপনি এতটা কিন্তু ভয় পাবেন না, বিচলিত হবেন না, কারণ আপনার কাছে এটার উপায়টা জানা আছে। আমি যে উপায়গুলো বললাম, যে আপনি যদি হঠাৎ করে চলতি পথে বা বিরান ভূমিতে, তবে আপনি এগুলো বাইচেও থাকতে হবে। আমি আবারও বলছি যে জিনদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা না যাই না করি। এই যে আপনি রাত্রেবেলা দেখা গেছে যে আমাদের মুরব্বীরা বলে রাত্রেবেলা বাসি পানি ফালানো ভালো না। রাত্রেবেলা করে কি, যে রাত্রে খাবারের পানি কিন্তু বাইরে ফালাইতে দেন, আমি দেখছি আমার আম্মারে। তো আমি এখন বুঝি যে মুরব্বীদের কিছু জিনিস কেন এটা করা হয়, কারণ আপনি যখন এই যে ময়লা পানিটা ছুঁড়ে মারলেন, আর বেসিক্যালি রাত্রেবেলা হচ্ছে জিনদের চলাফেরাটা একটু বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে একটা জিন যাচ্ছিল, বা আপনি কুকুর মনে করছেন মারছেন, একটা কুকুরের গায়ে পানি পড়ছে, যেহেতু জিন খুব সহজে কুকুরের রূপ ধারণ করে, ইভেন জিন মানুষের রূপ ধারণ করে, সেটা একটা হাদিস থেকে প্রমাণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু সময় যে আল্লাহ রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু এই ঘটনাটার বর্ণনা দিচ্ছিলেন, যে উনি গত রাতে একজন চোর ধরছিলেন। তো ওই চোরটা আসলে খেজুর চুরি করতে আসছিল। তো পরবর্তী সময় দেখা গেছে সে চোর ছিল না, সে জিন ছিল। হ্যাঁ, তো তার মানে সে মানুষের রূপে আসছে। আবার এটা আরেকটা হাদিস থেকেও প্রমাণিত যে বদরের যুদ্ধের সময় একজন সাহাবীর নাম কি যেন ওনার, ওই সাহাবীর রূপ নিয়ে কিন্তু শয়তান আপনার কুরাইশ বংশের কাছে আসলে আসছিলেন। তাহলে এখানে বিভিন্ন বিষয় আপনার খেয়াল রাখতে হবে, জানতে হবে। সোলেনা ভাই ঠিক কিন্তু সবাই করে না বস, আসলে আমি বললাম না যে মানলে বহুত কিছু, না মানলে কিছু না।
আমি মাইনার তো ক্ষতিগ্রস্ত না, আলহামদুলিল্লাহ। আপনি সবসময় মানুষের বদনজর থেকে জিন, এমনকি যেগুলো অদৃশ্যের যেই অনিষ্ট আছে, আপনি জানেন সূরা নাসে কিন্তু আমরা এগুলো বলি, সূরা নাস এবং ফালাকের অর্থ কিন্তু আমরা প্রতিদিন এগুলো বলি, হয়তো জানি না। আপনি তো নামাজের মাধ্যমে দোয়া করতেছেন, দোয়াটা বেসিক্যালি নামাজের মাধ্যমে করা হয়। আপনি যখন সূরা নাস পড়ছেন, সূরা ফালাক পড়ছেন, তখন কিন্তু আপনি আল্লাহর কাছে জিন অনিষ্টের শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া করছেন। অনেকে হয়তো জানেন না যে এটার অর্থ কি। আপনি এগুলোর অর্থগুলো একটু দেখবেন। হাতের কাছে তো ইন্টারনেট আছে দেখে আমরা দেখতে পারতেছেন, তাই না? আমার লাইভ দেখতেছেন, তার মানে আপনার ফোনে ইন্টারনেট আছে। সো আপনি একটু কষ্ট করে ওইগুলো একটু খোঁজ করবেন যে সূরা নাসের অর্থ কি, ফালাকের অর্থ কি, আর এই বিষয়গুলো ইনশাল্লাহ মাথায় রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে, আবারও আজকের পর থেকে আমি আবারও সবাই সাবধান করতেছি, কোনো হাড্ডিতে, যে কোনো ধরনের হাড্ডি, আপনার গরুর হাড্ডি হোক, শুয়োরের হাড্ডি হোক, কুত্তার হাড্ডি হোক, বিলের হাড্ডি হোক, এগুলোর উপরে কেউ পিশাব পায়খানা কখনোই করবেন না। পিশাব করতে গেছেন, হঠাৎ করে দেখছেন যে একটা মরা ইঁদুরের হাড্ডি আছে, ছোট একটা মরা ইঁদুরের হাড্ডি, এই হাড্ডিটা কিন্তু জিনদের খাবার। বাঙালির জন্য যেমন ভাত প্রধান খাবার, সারা দুনিয়ার মানুষের জন্য জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি এবং গোবর। অনেকে আছেন যে গরুর গোবর উপরে পেশাব করেন না, আছেন, কিন্তু খেয়াল রাখেন, খুবই সাবধান। যেখানে পিশাব করছেন আগে দেখবেন যে হাড্ডি আছে কিনা, গরুর গোবর আছে কিনা। যদি এই দুই জিনিস থাকে, আপনার খাবার উপরে কেউ পিশাব তো দূরের কথা, কেউ থুতু মারলে কানপট্টি মেরে গরম করবেন। তো জিনের খাবারে যখন আপনি করবেন না, তার হাতে পাওয়ার আছে আপনার ক্ষতি করার, সে আপনার কেন ক্ষতি করবে না? তো তাদের এইটা হচ্ছে একটা, তাদের খাবার হচ্ছে হাড্ডি, যে কোনো হাড্ডি। এবার এটা কুত্তার হাড্ডি হোক, ইন্দুরের হাড্ডি হোক, হাড্ডি মিন্স হাড্ডি, মানুষের হাড্ডি হোক, এগুলো হচ্ছে তাদের খাবার, বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে গরুর গোবর। এই দুইটা জিনিসের উপরে পিশাব পায়খানা যে কোনো কিছু বন্ধ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাগরিবের সময় যখন সূর্য অস্ত যায়, এই সময় বাড়ি থেকে বাচ্চা কাচ্চাদেরকে বের করার সময় খুব সাবধান। এই সময় চেষ্টা করবেন বের না হইতে, গর্ভবতী মহিলা, বাচ্চা সহ বা ছোট বাচ্চা সহ। আর যদিও অতীব প্রয়োজনীয় কারণে বের হন, বের হওয়ার কিছু দোয়া আছে, দোয়াগুলা পড়বেন, দোয়া পড়ে বের হবেন, ইনশাল্লাহ হয়তো কিছুটা আপনার আল্লাহ রক্ষা করবো, তবে মনের ভিতরে কনফিডেন্স থাকতে হবে। থার্ড হচ্ছে যে আপনি খোলা জায়গা, বিরান ভূমি তো বোঝেন, অনেক মাইলের পর মাইল, কোনো বাড়ি ঘর নাই, ওইসব জায়গা দিয়ে যাওয়ার সময় আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যে কিছু কিছু দোয়া আমি বললাম, আরো কিছু দোয়া ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন, যে আল্লাহ রসুল বললেন যে তোমরা যখন বিরান ভূমির মধ্যে দিয়ে অতিক্রম করো, আল্লাহর কাছে শয়তানের বা অনিষ্টকারী জিনদের থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করো। আমরা তো কানে হেডফোন লাগাইয়া মোটরসাইকেল চালাইয়া হালাই কি ভাব লইয়া মাল খাইয়া চালাইয়া যাই, তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে মইরা যায়। তো মইরা যায়, আমরা মনে করছি মইরা গেছে, কিন্তু বেসিক্যালি অনেক সময় হয় কি, আপনি গান চালাইয়া যাইতেছেন বিরান ভূমির মাঝে, কোনো শয়তান আছে না, যে মানুষের মধ্যে শয়তান আছে না, কোনো কাম নাই, কারো গাছের ঠাইল কাটা ফেলা, কারো একটা গাছ তুবলা নিয়ে ফালাই দেওয়া, কারো বউয়ের সম্পর্কে একটা কুট কথা বলা, মিশা কথা বলা। তো জিনদের মধ্যে এরকম বহুত আছে শয়তান না যেগুলো। তো দেখা গেছে আপনি হুন্ডা চালা যাইতেছেন, ঠুস করে থাবড় দিয়ে আপনারা ফালাই দিছে, আপনি গেছেন মইরা, না বললো আর্থ ভেঙে ফেলছেন। ছোট ছোট বিষয়, আপনি এটা মানার বিষয়, বোঝার বিষয় ভাইজান, বুঝতে হবে। রাত্র 12টা 1টা বাজে খালি রোডে হাঁটতে হাঁটতে হেডফোন দিয়ে আপনি নাচতেছেন, হ্যাঁ, তো আপনার বোঝা উচিত। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু জিন পরিদের আস্তানা থাকে, আপনারা এগুলো একটু মাইনা চলবেন, ইনশাল্লাহ অনেক ক্ষেত্রেই বাঁচতে পারবেন। আর কালকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক বা জাদু, এই বিষয়টা আসলে কিভাবে করে, কেমনে করে, এগুলোর রক্ষার উপায়, এই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করব। অনেক রাত্র হয়ে গেছে, তো ধন্যবাদ যারা আমার সাথে এই পর্যন্ত শুনেছেন। বেসিক্যালি এইসব আলোচনা মানুষ শুনতে কম চায়, দুই কারণে, একটা হয়তো ভয় পায়, আর দ্বিতীয় হচ্ছে মজা পায় না। আমি যেদিন গান টান করি সেদিন মজা পান, তবে ইনশাল্লাহ গানের যে শয়তান আছে রমজান মাসে আপাতত তারে আমি লক করে রাখছি, রমজান শেষ হওয়ার আগে আর খুলবে না। আর দ্বিতীয় হচ্ছে রমজানে গানের লাইভ টোটালি বন্ধ, মাঝে মাঝে তো ইসলামিক গজলের লাইভ নিয়ে আসবো, আর আপনাদের জন্য তথ্যমূলক কোনো কিছু, যে হয়তো এখানে অনেকে আছেন আমার থেকে বেশি জানেন, অনেকে আছেন হয়তো আজকে আমার কারণে দুটো শব্দ জানছেন আর মানার চেষ্টা করবেন। বললাম না যে আপনি যদি ঘরের মধ্যে ঢুকেন, বাহির থেকে যখনই ঘরে ঢুকবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ঘর থেকে আপনি ঘরের দরজা লক খুলবেন। আবার যখন ঘর থেকে বের হবেন, সেই সব ঘরও শয়তানের বসবাস। সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত, যেই সব ঘরের তালা বা দরজা বা লক আল্লাহর নাম ছাড়া লাগানো হয়, তালা মাইরে আপনি বেরিয়ে গেছেন, তার মানে আপনার ঘরটা খালি, এখানে শয়তান থাকার জায়গা পেয়ে যাবে। আপনি এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, অনেক ভয় করেন না, এটা বুঝতে হবে। আমি আবারও বলছি যে আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় তালা যখন মারছেন বা লক করছেন বা পাসওয়ার্ড লক করছেন, আপনি দোয়া পড়ে যেতে হবে। দোয়াটা হচ্ছে যে বিসমিল্লাহ বলে আবার লক করতে হবে, তাহলে এই ঘর শয়তানের জন্য বন্ধ। আপনি যখন বাথরুমে যান, আপনার তখন দোয়া পড়ে যেতে হবে। যদি আরবি দোয়াটা জানেন তো জানেন, না পারলে বাংলায় করবেন যে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই টয়লেটে থাকা যেসব খবিস খুবাইস আছে, যেসব শয়তান আছে তাদের কাছ থেকে। আল্লাহ আসলে আপনার ভিতরের ইমানের জোরটা দেখবে। এগুলোর কারণে আপনার বুঝতে হবে, আপনি যে টাইমে বাথরুমে গেছেন ওই টাইমে হয়তো বাথরুমের মধ্যে দুই শয়তানে বসে বসে আকাম করতেছিল, আপনি যে দিয়েছেন হাইজ্ঞা,
ছোট ছোট বিষয় এগুলো কিন্তু আপনার মানে মনিটরিং রাখার বিষয়। খাবার খাইতেছেন বিসমিল্লাহ বলে খান, রান্না বসাইতেছেন বিসমিল্লাহ বলে করেন, শয়তান এগুলোর মধ্যে এন্ট্রি নিতে পারবে না। স্বামী স্ত্রী মিলিত হচ্ছেন বিসমিল্লাহ বলে করেন। আর স্বামী স্ত্রী মিলিতের ব্যাপারে আরেকটা বিষয়, অনেকে আছেন অ্যাডাল্ট আছেন, উপরে অবশ্যই একটা কাপড় রাখতে হবে, নয়তো শয়তান উলঙ্গ শরীরে কিন্তু খুব সহজে প্রবেশ করে, আপনার এটা জানা দরকার। এটা নিয়ে আসলে লাইভ করতেও মানুষ নানান কথা কইব, তারপর একদিন ইনশাল্লাহ এই বিষয়গুলো সামনে নিয়ে আসবো, কারণ এগুলো সবার জানার দরকার। সবাই তো বিয়ে শাদী করেন বা করবেন, এগুলো ইনশাল্লাহ এই রমজানে একটা একটা করে নিয়ে আসবো আপনাদের সামনে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর আবারও যদি বলছি, যদি ঘুমের মধ্যে কখনো শোনেন যে পাশের রুমে কেউ হাসতেছে, কান্না করতেছে, রুমে কেউ হাঁটতেছে, আপনি সজাগ আছেন, আপনি হয়তো প্রথমে অনেক সময় আমাদের ঘুমে ইলুশন হয়, ইলুশন হচ্ছে অনেক সময় আপনার হিপনোটাইজ হই, এটা হয়। আবার অনেক সময় আছে যে না এমনি আমি ঘুমাইলাম কিন্তু মনে হচ্ছে আসলে কেউ হাঁটতেছে পাশে, বা পাশের রুমে হঠাৎ করে কেউ পানিটা ছেড়ে দিচ্ছে বা একটা জিনিস পড়ে গেছে। অনেক সময় আবার এমনিও পড়তে পারে, তো আপনার রাহার সময় ভুল রাখছেন, রাত্র 2টার সময় হঠাৎ করে করাইয়া পড়লো, আপনি কবেন আরে নাইম ভাই তো লাইভে কইছে মানে আইয়া পড়ছে জিন, না এরকমও না, এটা আপনার বুঝতে হবে। পাশাপাশি হচ্ছে যে যদি এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, কন্টিনিউ একদিন দুদিন না, যে 1 সপ্তাহ 10 দিন এটা হচ্ছে, যে হঠাৎ করে কেউ জানে পানি ট্যাপ ছেড়ে রাখতেছে, বা আপনি জিনিসটা যেভাবে রাখতেছেন সেভাবে থাকতেছে না, হাসে কান্না করে, বা আপনি ফিল করতেছেন কেউ হাঁটতেছে, তো এটা যদি কন্টিনিউ হয় আপনি ওই মুহূর্তে ভয় পাওয়া যাবে না। আপনার যেটা করতে হবে সর্বপ্রথম সবচেয়ে সহজ উপায়, আপনি সূরা নাস, ফালাক, তারপর আয়াতুল কুরসি। বহুত মানুষ আছেন আয়াতুল কুরসি মুখস্থ নাই, আমি জানি অনেকে আছে জানেন, তারপরেও জানা উচিত। আমি যেমন গান গাই আলহামদুলিল্লাহ, আমি কিছু কিছু জিনিস আছে খুব মুখস্থ রাখি, বুঝছেন না, কারণ যে শয়তান আমার গুতায় বেশি, তো এই কারণে আমি এগুলো থেকে সেফ রাখার চেষ্টা করি। আর আমার সন্তানরেও, আপনার সন্তানকে যখন আপনি যেটাই করাবেন তারই অভ্যাসটা করাবেন। মাশাআল্লাহ আমার মেয়ে আলহামদুলিল্লাহ, সে হাসি দেওয়ার পর নিজে নিজেই, আমি মাঝে মাঝে টেস্ট করি, আমি হাসি দেওয়ার পর চুপ থাকি, আমার বলে আঙ্কা মিল্লা, মানে সে তেমন কথা বলতে পারে না, আমার বলে যে বাবা আলহামদুলিল্লাহ বলার জন্য। সে যখন খাওয়ার আগে নিজে বিসমিল্লাহ বলে। আবার ঘরে ঢুকলে আমি যখন সালাম দিই, সে সালামের রিপ্লাই করে জি আজকে অবশ্যই ইনশাল্লাহ সেহরি খামো, কি কোন ভাই, এবার নিয়ত আছে 30-টে, দেখা যাক আল্লাহ কই পর্যন্ত কবুল করে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সন্তানকেও আপনি নিরাপদে রাখতে হবে। আর সন্তানরা অনেক দোয়া টোয়া জানে না, তো আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে দোয়াগুলা পরে এইভাবে তার পুরো শরীরে একটু দিবেন, নিজের শরীরও দিবেন, তারপর হচ্ছে দফ করবেন। দফটা হচ্ছে ফুও না, ডাইরেক্ট স্যাপ মারাও না, দুটোটার মাঝামাঝি দিবেন। ইনশাল্লাহ বাচ্চাকে আল্লাহ পাক রহমত করবে, শয়তানের হাত থেকে অনিষ্ট থেকে হেফাজত করবে। আর আপনাদেরকে দোয়া করে এগুলো জানতে হবে ভাইজান। তো আমি ইনশাল্লাহ এই রমজান মাস জুড়ে আপনাদেরকে নতুন নতুন এরকম বিষয়গুলো সামনে আনার চেষ্টা করব। তো যারা দেখতে চান অবশ্যই আমাদের সোনার বাংলা গ্রুপের সাথে কানেক্ট থাকবেন, আমার পার্সোনাল আইডিতেও কানেক্ট থাকবেন, ফলো করে সি ফার্স্ট করবেন, নয়তো লাইভের নোটিফিকেশন পাবেন না। আর ভালো আলোচনা মানুষ খায় কম, তারপরেও 2-4 জন যারা শুনছেন কারো যদি কাজে লাগে, কেউ যদি আজকে শোনার পর একটা আমল করেন, ওটার পার্সেন্টেজ কিন্তু আমি পাবো, বুঝছেন, এটার আবার দালালি আছে। আমার কথা যখন আপনি কোনো ভালো কাজ শুরু করলেন, সেটার ওই সোয়াবের একটা অংশ কিন্তু আমি পাইতে থাকবো, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আর আমার লাগে স্পেশাল একটু দোয়া করেন, আমি আসলে 30 রোজা রাখতে পারি না। তো হ্যাঁ, আমাদের এখানে আজকে ভাইজান সেহরি, বাংলাদেশে কালকে। আর ওমানে যারা থাকেন, বেসিক্যালি ওমান কিন্তু বাংলাদেশের সাথেই হয়, এটা অনেকে জানেন না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা আমার আইডি কানেক্ট নাই, উপরে আইডি আছে, ফলো করে সি ফার্স্ট করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।